As-Sunnah, As-Sunnah, As-Sunnah Foundation. As-Sunnah, As-Sunnah, As-Sunnah Foundation. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আস-সুন্নাহ ফাউন্ডেশন স্টুডিও থেকে। আপনারা দেখছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান শরঈ সমাধানের 232তম পর্ব। অন্যান্য দিনের মতো আজও ইনশা আল্লাহ তাআলা আপনাদের সঙ্গে ঘণ্টা ব্যাপী থাকছে এবং আপনাদের করা জীবন জিজ্ঞাসার উত্তর কোরআন এবং হাদিসের আলোকে দেওয়ার চেষ্টা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, আপনার যে কোনো জীবন ঘনিষ্ঠ প্রশ্ন মন্তব্যের ঘরে লিখুন। আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নগুলোর বেশি থেকে বেশি সংখ্যক প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা অব্যাহত রাখব। যাদের প্রশ্ন উত্তর আমরা লাইভে দিতে পারবো না, ইনশাআল্লাহ আগামীকাল বা পরশু অফিস টাইমে আমাদের অ্যাডমিনগণ ওলামা একরাম রিপ্লাইয়ের মাধ্যমে আপনাদেরকে প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা অব্যাহত রাখবেন। প্রিয় দর্শক, আস-সুন্নাহ ফাউন্ডেশনের কোরবানি প্রজেক্টের প্রতিবেদন গতকাল আমরা প্রকাশ করেছি। আপনারা অনেকে সেটি দেখেছেন যে আলহামদুলিল্লাহ দেশব্যাপী প্রায় 800-র কাছাকাছি গরু এবং ছাগল এবছর আমরা কোরবানি করেছি এবং সেটি 64 জেলায় করেছি এবং প্রত্যেকটা জেলায় অনেকগুলো স্পটে আমরা এবার কোরবানি করার চেষ্টা করেছি। এই মহা কর্মযজ্ঞ সম্পাদনের জন্য যারা যেভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা তাদের সবাইকে উত্তম বিনিময় দান করুন। সেই সাথে আমাদের স্বাবলম্বীকরণ প্রজেক্টেরও কার্যক্রম বেশ খানিকটা শেষ হয়ে গেছে, সামান্য কিছু কাজ বাকি আছে। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ খুব অল্প সময়ের মধ্যে আমরা আশা করছি সেগুলো শেষ হবে এবং চূড়ান্ত প্রতিবেদন আপনাদের সামনে আমরা প্রকাশ করতে পারবো। চলুন তাহলে আর বিলম্ব না করে যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে চলে আসছে সে প্রশ্নগুলোর উত্তর আমরা দিতে শুরু করি। মাহমুদুল হাসান আপনি লিখেছেন, আগে ধার্মিক ছিলেন না, হঠাৎ করে ধার্মিক হয়েছেন। এই শ্রেণীর অনেকে দেখা যায় আগে যতটা উদ্যমের সঙ্গে পেশাগত কাজ করেছেন, ধার্মিক হওয়ার পর ততটা উদ্যম ধরে রাখতে পারেন না। পেশাগত কাজে আগের মতো মনোযোগ দেন না। ধর্মের সঙ্গে কি বৈষয়িক কাজের কোনো বিরোধ আছে? নতুন দিনে ফেরা মানুষদের প্রতি হালাল ক্যারিয়ার সম্পর্কে আপনি কোন বার্তা দিবেন কিনা? ভাই মাহমুদুল হাসান, আমাদের অনেক ভাই বোন আছেন যারা আসলে দিনে ফেরার পর বা দিনের একসময় দিন সিরিয়াসলি চর্চা করতেন না, এখন সিরিয়াসলি দিন চর্চা শুরু করছেন সব ক্ষেত্রে। এই মানুষগুলো আখিরাতমুখিতা এবং সত্যিকারের দিনদারিতা চর্চা শুরু করার পর থেকে দেখা যায় যে তারা আসলে কাজে কর্মের প্রতি মনোযোগ হারিয়ে ফেলছেন। তো এই মনোযোগ হারিয়ে ফেলাটা অনেক সময় এই কারণে হয় যে এই জাগতিক কাজ, এটা আর এত সিরিয়াসনেস সাথে কী করব, এরকম একটা ভাবের কারণে। তো এরকম যাদের মধ্যে হয়, আমি মনে করি তাদের এটা ত্রুটি, তাদের এই ধারণাটা ভুল যে জাগতিক কাজ এখানে সিরিয়াসনেসের দরকার কি, বা এখানে এত সিরিয়াসনেসের কি আছে, তার চাইতে আমি কখন ইবাদত করতে পারবো, তার জন্য আমি ব্যাকুল হয়ে গেলাম। এমন ঠিক করা উচিত নয়। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আন ইউতকিনাহু। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কোনো কাজে যখন ইতকানের সাথে করে তখন সেটা আল্লাহ তাআলা পছন্দ করেন। যে কোনো কাজ করবে, এখানে আমালান আরবি গ্রামার অনুযায়ী তানবিন, এর মধ্যে ব্যাপকতার অর্থ আছে। বান্দা যদি কোনো কাজ করে, কোনো কাজ সেটা দুনিয়াবি পরকালীন যে কোনো কাজ করে, সেটা যেন ইতকানের সাথে করে, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। ইতকান মানে হলো দৃঢ়তা, যথাযথভাবে করা, সিরিয়াসনেসের সাথে করা। অতএব সেটি আমাদেরকে মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত হলো, অনেক সময় আমরা অন্যের প্রতিষ্ঠানে যখন, অন্যের মালিকানাধীন প্রতিষ্ঠানে যখন চাকরি করি, তখন আমাদের সিরিয়াসনেস কম থাকা মানে আমাদের দিনদারিতারা কম থাকার দলিলিটি। কারণ অন্যের হক আমি নষ্ট করছি বা আমি হক আদায়ে কার্পণ্য করছি, গাফিলতি করছি, এটা করা উচিত নয়। এমনকি যদি অন্যের চাকরি নাও করেন, আপনি বাবার ব্যবসা দেখছেন বা পারিবারিক ব্যবসা দেখছেন, সেক্ষেত্রে আপনার সিরিয়াসনেস না থাকাটা, এটা সমাজের জন্য একটা বড় ধরনের বাজে বার্তা বহন করবে। কারণ অনেক মানুষ আছে যারা দিন সম্পর্কে সঠিক ধারণা তাদের নেই। তারা মনে করবে যে দিনদারিতার পথে চলে গেলে মানুষ এভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তার দ্বারা পরিবার ক্ষতিগ্রস্ত হয়, ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়। তখন আপনার এই আচরণটা দিন বিমুখতার পথে মানুষকে আহ্বান করলো। তো এই সমস্ত কারণে একজন মুসলিম আসলে তার ধর্মচর্চার পর, দিনদারিতা পরিপূর্ণভাবে চর্চা করার পর, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার পর তিনি আরও বেশি কাজে কর্মে সিরিয়াস হয়ে যাবেন। সেটি বরং কাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত। বিশেষ করে সেটিকে তার দাওয়ার একটি হাতিয়ার এবং মাধ্যম হিসাবে নেওয়ার কারণে। আর অপরদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যে কোনো কাজ আমরা করব সেটাকে সর্বোচ্চ সিরিয়াসনেসের সাথে করার যে গুরুত্ব রয়েছে সেটার উপর আমল করতে গিয়ে এমনটি আমাদের করা উচিত।
আব্দুল হাকিম আপনি লিখেছেন, কয়েকদিন পরে হিজরি নববর্ষ শুরু হবে। হিজরি নববর্ষে মুমিনদের করণীয় বর্জনীয় সম্পর্কে জানাবেন। এদিন ভালো খেলে নাকি সারা বছর ভালো খাওয়ার সুযোগ হয়, এটা কতটুকু সত্য? হিজরি নববর্ষ শুরু হলে বছরের প্রথম দিন, নতুন বছরের প্রথম দিন ভালো খেলে সারা বছর ভালো থাকা যায়, এরকম একটা কথা লোকমুখে প্রচলিত আছে। এবং একটি হাদিসের নামে একটা মিথ্যা এবং বানোয়াট উক্তিও এক্ষেত্রে বর্ণিত আছে। তো এটি আসলে একেবারে ভিত্তিহীন কথা। কোনো কোরআন অথবা হাদিসের কোনো জায়গায় এটি সাব্যস্ত হয়নি যে হিজরি বর্ষের প্রথম দিন ভালো খেলে সারা বছর ভালো থাকা যাবে। বরং এটি একান্ত মন গড়া কথা এবং ভিত্তিহীন কথা। এছাড়া হিজরি নববর্ষকে কেন্দ্র করে অনেক কুসংস্কারচ্ছন্ন বিশ্বাস আমাদের সমাজে আছে, সেগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বরং হিজরি নববর্ষকে সামনে রেখে হিজরতের শিক্ষা, তাৎপর্য সেগুলো আমরা স্মরণ করতে পারি, আমাদের স্মরণে আসতে পারে। কিন্তু নববর্ষকে কেন্দ্র করে কোনো আনুষ্ঠানিকতা, কোনো ঘটা, উদযাপন, এগুলো সবগুলো অগ্নিপূজক এবং প্যাগান প্রকৃতি পূজারীদের যে নওরোজ বা আপনার নতুন বছরের প্রথম দিন উদযাপনের যে সংস্কৃতি ছিল, সেটি হাজার হাজার বছর ধরে চলে আসছে এবং খ্রিস্টানরা সেটি তাদের মধ্যে ধারণ করেছে। একসময় খ্রিস্টানরা এটাকে তাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অপরাধ মনে করত, সেটা এখন তারা করছে। এমনকি আপনার একটা পর্যায়ে এসে এখন মুসলমানরাও সেই কাজগুলো করছে। তো বছরের প্রথম দিনকে উদযাপন করা এটি অগ্নিপূজক এবং প্রকৃতি পূজারীদের কাজ, তারা এটি করত, পারস্যের অগ্নিপূজকদের থেকে এটি শুরু। তো এটি কোনো মুসলমানের কালচার হতে পারে না। বিধায় হিজরি নববর্ষকে কেন্দ্র করে কোনো আনুষ্ঠানিকতার কোনো সুযোগ আসলে ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে নেই। তবে হিজরত এর হিজরি সনের তাৎপর্য, হিজরি সনের শিক্ষা, হিজরি সন সংরক্ষণের গুরুত্ব, এই বিষয়গুলো আমাদের সারা বছর জুড়ে আলোচনা হতে পারে। হিজরি বর্ষের শুরুতে সেটা আমাদের মনে বেশি হতে পারে। এর বাইরে আসলে হিজরি সনকে কেন্দ্র করে কোনো আনুষ্ঠানিকতা বা কোনো সংস্কৃতি অথবা কোনো বিশেষ ধারণা যেগুলো আপনার মানুষের মধ্যে প্রচলিত আছে, যেমন যে প্রথম দিন ভালো গেলে সারা বছর খাওয়া যাবে ইত্যাদি ইত্যাদি, এগুলো একেবারেই অমূলক এবং হাদিস বিশ্লেষণ করলে আমরা দেখি যে এগুলো আসলে সঠিক কোনো কাজ নয়। এরপর আশিক মণ্ডল লিখেছেন, আমি মাগরিবের নামাজে ইমামতি করার সময় প্রথম বৈঠকে তাশাহুদের জায়গায় ভুলে সূরা ফাতিহার কিছু অংশ পড়ে ফেলেছি। আমার মনে আসার সাথে সাথে তাশাহুদ পড়েছি, কিন্তু সাহু সিজদা করিনি। আমার নামাজ কি হয়েছে? নামাজ যদি ভুল হয়ে থাকে এখন করণীয় কি? আপনি প্রথম বৈঠকে তাশাহুদ না পড়ে সূরা ফাতিহা পড়ে ফেলেছেন, কিছু অংশ পড়ে ফেলেছেন সূরা ফাতিহার। সেটা যদি এক শব্দ দুই শব্দ না হয়ে বেশ কিছু অংশ হয়ে থাকে, 1 আয়াত 2 আয়াত 3 আয়াত আপনি পড়ে ফেলেছেন, তাহলে সেক্ষেত্রে সিজদা সাহু করা দরকার ছিল। সিজদা সাহু যদি না করে থাকেন তাহলে সে নামাজটা আপনি পুনরায় দোহরায় নেবেন। আব্দুল আউয়াল আপনি লিখেছেন, বিভিন্ন কোটার কারণে মেধাবীদের চাকরি পেতে সমস্যা হয়, কোটা থাকার শরীয়তের দৃষ্টিকোণ থেকে ন্যায়সঙ্গত কিনা? দেখুন, কোনো পিছিয়ে পড়ে থাকা জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার জন্য যৌক্তিক এবং গ্রহণযোগ্য পর্যায়ের যদি কোটা থাকে, অথবা দেশের মানুষের প্রতি, জাতির প্রতি, জাতীয় ক্ষেত্রে কোনো অবদান কেউ রেখেছে, এরকম কারোর অবদানের স্বীকৃতিস্বরূপ তাদেরকে যদি কোনো সুযোগ সুবিধা দেওয়া হয়, রাষ্ট্র বা সরকার দেয়, সেটা যৌক্তিক কারণে দিলে এবং সেটা রাজনৈতিক কোনো উদ্দেশ্য ছাড়া আপনার বাস্তবতার ভিত্তিতে যদি দেওয়া হয়, তো সেটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে নাজায়েজ হওয়ার কোনো কারণ নেই। বাট সেটা যদি অযৌক্তিক কারণে দেওয়া হয় অথবা অযৌক্তিক রেশিওতে দেওয়া হয়, তাহলে সেটা অবশ্যই অন্যায্য হবে এবং জুলুমে পর্যবসিত হবে। বিশেষ করে যে সমস্ত জায়গা আসলে মেধার ক্ষেত্রে ছাড় দেওয়া উচিত নয়, যেখানে আসলে মেধাই সব কিছুর উপরে প্রায়োরিটি পাওয়া উচিত, না হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে, মানুষ ক্ষতিগ্রস্ত হবে, বিভিন্নভাবে আমাদের স্বার্থ ক্ষুণ্ণ হবে জাতির, সেরকম জায়গাতে বিশেষ করে এই ধরনের ফ্যাসিলিটিস যদি থাকে, কোটার ফ্যাসিলিটিস বা কোটার সুযোগ, তাহলে সেক্ষেত্রে এখান থেকে জাতি ক্ষতিগ্রস্ত হতে পারে, এরকম কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো ব্যাপার হলে সেটি তো অবশ্যই অন্যায় হবে। এগুলো আসলে পরিস্থিতি এবং ডিমান্ড, প্রয়োজন এবং আপনার আমাদের সাধ্য, এসব কিছুকে সমন্বয় করে এগুলো করতে হবে। এগুলোর ক্ষেত্রে রাজনৈতিক উদ্দেশ্য, ভোটের রাজনীতিকে মাথায় রেখে করলে অথবা অন্য কোনো কারণে করলে, অথবা যে কোনো কারণেই হোক না কেন, তাতে জাতীয়ভাবে আমরা ক্ষতিগ্রস্ত হলে সেরকম সিদ্ধান্ত যদি নেওয়া হয়, সেটা অবশ্যই ভুল হবে এবং অন্যায় হবে।
অনেক সময় দেখা যায় যে আমরা এই জাতীয় কোটার কারণে নানামুখী বিপত্তির মুখে পড়ি। মেয়েদের জন্য যে কোটার ব্যবস্থা রাখা হয়েছে এবং বিভিন্ন সেক্টরে তাদের জন্য বিশেষ বিশেষ কোটা, বিশেষ করে নার্সিংয়ের কাজে মেয়েদের কোটা অনেক বেশি ছেলেদের তুলনায়। এরকম আর অনেক জায়গা আছে। তো এই যে কোটা, এই কোটাগুলো বেশিরভাগ ক্ষেত্রে যে সমস্যা তৈরি করে তা হলো ছেলেরা, যুবক ছেলেরা তারা বেকারত্বের হার তাদের মধ্যে বাড়তে থাকে। মেয়েদের তাদের স্বকীয়তা বজায় রেখে মেয়েরা মেয়েদের অঙ্গনে কাজ করবে, ইসলাম সেটাকে নিষেধ করে না। একজন মুসলমান হিসাবে আমরা কেউ সেটাকে ডিনাই করি না। একজন মেয়ে, নারীদের যে সমস্ত সার্ভিসের ব্যাপার থাকবে সেগুলো একজন মেয়ে দিবেন, সেটাই কাঙ্ক্ষিত। অতএব তিনি সেই জায়গাতে কাজ করবেন, করতে পারেন। কিন্তু তাকে ছেলেদের সাথে যদি মিশিয়ে ফেলা হয় বা যেখানে ছেলেরা কাজ করতে পারে সেখানে ছেলেদের তুলনায় তাদেরকে যদি প্রায়োরিটি দেওয়া হয়, তাহলে সেটা কি হবে? তার ফলশ্রুতিতে যা হওয়ার তা হচ্ছে, সমাজে আমরা দেখতে পাচ্ছি। একজন মেয়ে, তিনি যদি স্বাবলম্বী হন, আর্থিকভাবে শক্তিশালী হন, তিনি দুর্বল ছিলেন একসময়, এরপর আস্তে আস্তে তিনি শক্তিশালী হয়েছেন। বাস্তবতা হলো যে এরকম পরিস্থিতি তৈরি হলে তখন এই মেয়ের সংসার খুব বেশি একটা টেকে না বা দাম্পত্য কলহ তার দিন দিন বাড়তে থাকে। এর বিপরীতে একজন ছেলে যদি চাকরি না থাকে, তার বেকার থাকেন, এরপর চাকরি পান, কিংবা অর্থনৈতিকভাবে তিনি স্বাবলম্বিতা অর্জন করেন, তার অর্থনৈতিক ভিত্তি যদি মজবুত হতে থাকে, তখন তার দাম্পত্য সম্পর্ক আরও ভালো হয়। এই বাস্তবতাকে বোধহয় আমরা কেউ অস্বীকার করতে পারবো না। এটাকে নিয়ে আমরা যে যত কথাই বলি, কিন্তু এই চিত্রটাকে অস্বীকার করবার কোনো সুযোগ নেই। তো কোটার ক্ষেত্রে বিশেষ করে এই জাতীয় বৈষম্য বা এই জাতীয় অনাচার বা এই জাতীয় সমস্যা বা সংকট যদি সৃষ্টি করে, সেটা অবশ্যই অযৌক্তিক হবে, অন্যায্য হবে। এই জন্য এটা ভ্যারি করবে যে পরিস্থিতিটা কি, কতটুকু রাখা হলো, অনেক বেশি রাখা হলো কিনা, তাতে আমাদের মেধাবীদেরকে কাজে কর্মে লাগতে নিরুৎসাহিত করা হয় কিনা, মেধাবীরা দেশ ছেড়ে বিদেশে চলে যায় কিনা, মেধাহীন লোকরা চলে এসে আমাদের জাতীয় সেক্টরে সমস্যা তৈরি করে কিনা, এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। অতএব সেগুলোকে মাথায় রাখা দরকার। পশ্চিমারা বিভিন্ন লোন সুযোগ সুবিধা দিতে গিয়ে আমাদের দেশে যারা যখন ক্ষমতা থাকে, সরকারকে চাপ দিয়ে সমস্ত কোটাগুলো, বিভিন্ন কোটা তারা তাদের মতো করে আদায় করে নেয়। নারীর ক্ষমতায়ন, এসডিজি গোল, নানা রকমের মুখরোচক স্লোগান দিয়ে তারা এই জাতীয় বিষয়গুলো সাধারণত পেড়ে থাকে এবং এই সুযোগ সুবিধাগুলো তারা আদায় করে নিয়ে থাকে। তো এই বিষয়গুলোতে আমাদের আরও দায়িত্বশীল হওয়া উচিত এবং আমাদের মেরুদণ্ড শক্ত থাকা উচিত যে বিদেশিদের চাপে আমরা সব কিছু করে ফেলবো। আমাদের সংস্কৃতি, আমাদের ধর্মীয় দৃষ্টিভঙ্গি, এদেশের মানুষের যে কালচার, তার সবগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শুধুমাত্র বিদেশিদের চাপেই আমরা একটার পর একটা কোটার খড়গ যদি আমরা দিতে থাকি, তাহলে সেটা অনেক ক্ষেত্রেই আমাদের অচলাবস্থা তৈরি করবে এবং অনেক ক্ষেত্রে আমাদেরকে সংকটের দিকে নিয়ে যাবে। বিশেষ করে মেধাবীরা নানা কারণে এমনিতে দেশে থাকছে না, তরুণরা চলে যাচ্ছে দেশের বাইরে। এরা যদি এভাবে চলতে থাকে, তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই সেটা আমাদের কারোর জন্য ভালো কিছু বয়ে আনবে না। অতএব মৌলিকভাবে আমি শরিয়ার দৃষ্টিকোণ যদি বলি, তো একজন পরিবারের কর্তা যেরকম তার পরিবারের সদস্যদের মধ্যে কোনো একজন পিছিয়ে আছেন, তাকে এগিয়ে নেওয়ার জন্য বিশেষ কোনো সুবিধা দিলেন, এটা যেরকম নাজায়েজ নয়। অতএব রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্র যারা পরিচালনা করছেন, তারা কোনো ক্ষেত্রে কোটা ব্যবস্থা রাখলে সেটা নিষিদ্ধ নয়। বিশেষ করে যখন কেউ রাষ্ট্রের প্রতি কোনো অবদান রেখেছেন, তাদেরকে স্বীকৃতিস্বরূপ কোনো কোটা দেওয়া হলো, কোনো সুবিধা দেওয়া হলো, এই সুবিধাগুলো দেওয়া অন্যায্য নয়। কিন্তু এটার রেশিওটা যেন যৌক্তিক হয়, অযৌক্তিক না হয়। বিশেষ করে যে সমস্ত জায়গায় মেধার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া উচিত না, সে সমস্ত ক্ষেত্রে আপনার কোটা যথাসম্ভব না রাখা, এই বিষয়গুলো আসলে অবস্থা এবং পরিস্থিতির উপরে ভিত্তি করে এগুলোর বিধান শরীয়ত দৃষ্টিকোণ থেকে আসবে। এখানে অসৎ উদ্দেশ্য যদি কাজ করে, রাজনৈতিক টার্গেট লক্ষ্য যদি কাজ করে, জাতির ক্ষতি হোক আর লাভ হোক, তাহলে সেক্ষেত্রে সেটা যে অন্যায়, সেটা যে গুনাহের কাজ হবে, সেটি বোঝার জন্য পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই। আরিফুর রহমান আপনি লিখেছেন, নেদারল্যান্ডসে স্বেচ্ছা মৃত্যু বৈধ। দেশটির আইনে স্বেচ্ছা মৃত্যুর জন্য আবেদন করা যায়। চিকিৎসকেরা শারীরিক মানসিক যন্ত্রণা অসহনীয় ও নিরাময় অযোগ্য বলে প্রমাণ পেলে সম্মতি দেন। 2023 সালে নেদারল্যান্ডসে 5068 জনের স্বেচ্ছা মৃত্যু বেছে নিয়েছেন। এই হার দেশটির ওই বছরের মোট মৃত্যুর প্রায় 5%। এই ধরনের আইন কানুন কতটা গ্রহণযোগ্য বলে মনে করেন? দেখুন, নেদারল্যান্ডস হোক আর পৃথিবীর অন্য কোনো দেশ হোক, আত্মহত্যাকে যারা বৈধতা দিচ্ছেন, ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে সেটি হারাম, সেটা তো বলাই বাহুল্য। তারা যেহেতু ইসলামিক কান্ট্রি নয় এবং তাদের নাগরিকরা মুসলমান নন, অতএব শরিয়ার বিধিবিধান তো আর তাদের জন্য প্রযোজ্য নয়। তবে আমরা যদি এখানে একটু দেখার চেষ্টা করি যে মানুষগুলোকে পৃথিবীর সবচাইতে সুখী মনে করা হয় বা যারা আমাদের চাইতে অনেক দিক থেকে এগিয়ে আছেন,
তারা স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে বা আত্মহত্যা করতে তারা অনেক বেশি আগ্রহী এবং অগ্রসর। এর কারণটা কি? নিশ্চয়ই এর কারণ হলো ডিপ্রেশন, এর কারণ হলো মানসিক অশান্তি, মানসিক শান্তির অভাব। তো এই অবস্থাটা মূলত কেন এসেছে? এর কারণ হলো যে মানুষের আসলে বৈষয়িক উন্নতি এটা মানুষকে মানসিক প্রশান্তি এনে দিতে পারে না। মানসিক প্রশান্তির জন্য মানুষ আসলে কারোর কাছে নিজেকে সমর্পণ করতে চায়। এটা মানুষের প্রকৃতি। আর সেজন্য ঈমানের, আল্লাহর প্রতি বিশ্বাসের কোনো বিকল্প পথ আমাদের সামনে খোলা নেই। এটি একটা ব্যাপার। দ্বিতীয়ত হলো যে স্বেচ্ছা মৃত্যুর বৈধতার সপক্ষে যারা আছেন, আজকাল আমাদের অনেক মুসলমানরাও আছেন প্রত্যেকটা বিষয়ে লজিক খোঁজেন এবং তার যুক্তি, বিবেক, বুদ্ধি যেটাকে ভালো মনে করেন তিনি সেটাকে ভালো মনে করেন। আসলে ভালো এবং মন্দের এরকম কোনো ডেফিনিশন তার করার সুযোগ আদৌ আছে কিনা? এটা যদি আমরা একটু ভাববার চেষ্টা করি তাহলে আমরা দেখব যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়গুলো আমাদেরকে নিষেধ করেছেন, আল্লাহ তাআলা যেগুলো আমাদেরকে নিষেধ করেছেন, কোরআন সুন্নাহ যেগুলো নিষিদ্ধ হয়ে গেছে সেগুলো আমাদের বুঝে আসুক আর না আসুক সেগুলো আমাদের জন্য অকল্যাণকর। অনেক কিছু আছে ইসলামের যেগুলো নিষিদ্ধ ছিল সেগুলোর অকল্যাণকারিতা, সেগুলোর ক্ষতি কেন নিষেধ করা হয়েছে, কোন ক্ষতির ভিত্তিতে নিষেধ করা হয়েছে এটা মানুষ বুঝতো না। কিন্তু একটা সময় দুনিয়াতে মানুষ সেগুলো নিয়ে গবেষণা করেছেন বা অন্য কোনো গবেষণা প্রসঙ্গে সেটা প্রমাণিত হয়ে গেছে যে সেই নিষিদ্ধটা যথার্থ এবং মানুষের জন্য সেই নিষিদ্ধটা লঙ্ঘন করার ভিতরে কোনো কল্যাণ নেই। অতএব আত্মহত্যার বিষয়টাও এরকমই, এর বাইরে এর মধ্যে কোনো কল্যাণকারিতা থাকতে পারে না। যারা মনে করছেন যে একজন মানুষের জীবন তার, অতএব জীবন রাখবেন কি রাখবেন না এটা একান্ত তার ব্যাপার। আমরা যদি বলি যে এটা একান্ত কারোর নিজস্ব ব্যাপার হয় তাহলে মানুষের জন্মগ্রহণ করা, মানুষের বেঁচে থাকাটা কি মানুষের আসলে তার হাতে? এটা কার হাতে? নিশ্চয়ই এক মানে কেউ না কেউ এটা নিয়ন্ত্রণ করছেন। যিনি এটা নিয়ন্ত্রণ করছেন আমরা মুসলমানরা মনে করি তিনি মহান আল্লাহ। তারই একজন মানুষের জীবন কখন অবসান হবে না হবে সেই ডিসিশন নেওয়ার একমাত্র এখতিয়ার আছে। যেটা আপনি নিজে দিতে পারবেন না সেটা আপনি নেন কোন যুক্তি দিয়ে? এখন কেউ বলবেন যে এটা একান্ত তার ব্যাপার, এখানে কারোর কোনো সে চলবে না। তো এটা তো ওই ব্যক্তি বলতে পারেন যিনি কোনো সৃষ্টিকর্তা বিশ্বাসী নন অথবা যিনি মনে করেন যে সবকিছু এমনি এমনি হয়ে গেছে, যিনি মনে করেন যে আল্লাহর সামনে কাউকে যেতে হবে না, যিনি পরকালে বিশ্বাস করেন না। এটি একটা ব্যাপার। আরেকটা বিষয় হলো যে অনেক কিছু আমাদের কাছে আজকাল খুব যৌক্তিক মনে হচ্ছে যেটা হয়তো অনেক আগে যৌক্তিক ছিল না। এরকম বহু এক্সাম্পল দেওয়া যাবে যে এক্সাম্পলগুলো দিনের আলো মতো পরিষ্কার করে দিব আমাদের কাছে যে সব ক্ষেত্রে সবসময় মানুষ যেটাকে যৌক্তিক মনে করে সেটা সঠিক হয় না। একসময় মানুষ যেটাকে যৌক্তিক মনে করতো এখন এটা অযৌক্তিক প্রমাণ হয়েছে। এখন যেটাকে যৌক্তিক মনে করছে মানুষ একটা সময় এটা অযৌক্তিক মনে করবে। এজন্য মানুষের যুক্তি অযুক্তি বিবেচনা করে আসলে সত্য অসত্য বা সঠিক বা ভুল এটা নিরূপণ করার কোনো সুযোগ নেই। বিধায় ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে এগুলো অন্যায় এবং অন্যায্য কাজ এবং গুনাহের কথা কোনো অবস্থাতেই এটার কোনো সুযোগ নেই। আর এভাবে তারা একের পর এক স্বেচ্ছা মৃত্যু বা আত্মহত্যার পথে পা বাড়ানোটা প্রমাণ করে যে তারা আসলে মানসিকভাবে শান্তিতে নেই। উচ্ছ্বাস ইকবাল আপনি এআইডি থেকে লিখেছেন, আসসালামু আলাইকুম উত্তরে আমার একজন নিকটাত্মীয় শুধু ওয়ালাইকুম বলেন। ওনার ভাষ্য মতে অনেকে ভুলভাবে সালাম দেয় যেটার অর্থ বিকৃত হয়ে যায়। ওয়ালাইকুমের অর্থ আপনার ক্ষেত্রেও তাই, এই জন্য উনি ওয়ালাইকুম বলে উত্তর দেন, বিষয়টা বলে সেগুলো উপকৃত হব। এটা সঠিক কাজ নয়, কারণ আমাদের দেশে যারা সালামকে ভুলভালভাবে দেন সেখানে যে বিকৃত হয়ে অর্থ একেবারে উল্টা মেরুতে শান্তির দোয়ার জায়গাতে অশান্তির প্রার্থনা হয় বা কামনা হয়, এরকম পর্যায়ে চলে যায় যে সেটা আমার মনে হয় না। যার কারণে আসসালামু আলাইকুমের উত্তরে ওয়ালাইকুম শুধু বলাটা অনুচিত। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শিক্ষা, কোরআনের যে শিক্ষা আল্লাহ তাআলা বলেছেন কোরআনে, ওয়াইদা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, তোমাদেরকে কেউ যখন কোনো অভিবাদন দিয়ে সালাম জানাবে তখন তোমরা তার চাইতে আরও বেটার অভিবাদন দিয়ে বা কমপক্ষে ওইটা দিয়ে তাদেরকে রিপ্লাই করবে। তো এই জন্য আসসালামু আলাইকুম বললে আসসালামু আলাইকুম কমপক্ষে, আর ভালো হয় উত্তম হয় আসসালামু আলাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বলা। আর আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বললে উত্তরে ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু পর্যন্ত বলাটা সুন্নাহ। অতএব কোরআনের নির্দেশ অনুযায়ী আমাদের আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ যদি কেউ বলেন তাহলে সেক্ষেত্রে ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বলা উচিত। এবং আসসালামু আলাইকুম বললে আমি ওয়ালাইকুম শুধু বলবো এটা সঠিক কাজ নয়। হ্যাঁ, উনি যেটা বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এমনটি ঘটেছে যে একজন ইহুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইচ্ছাকৃতভাবে আসসালামু আলাইকুম বলেছেন, যার অর্থ হলো আপনার মৃত্যু হোক, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওয়ালাইকুম বলেছেন। তো এটা একে তো অমুসলিমদের জন্য প্রযোজ্য, দ্বিতীয়ত হলে যখন অর্থ বিকৃতির বিষয়টা নিশ্চিত আমি জানি কেউ ইচ্ছাকৃতভাবে আমার প্রতি সেটি করেছে তখন সেটা প্রযোজ্য। বাকি ভুলভাল উত্তর দিলে কেউ ওয়ালাইকুম বলবো আমরা, এরকম কোনো কথা কোনো ফকিহ কোনো আলেম পৃথিবীতে কেউ এরকম কোনো মত দেননি। অতএব নিজের মন গড়া কোনো আমল করা সঠিক হবে না। রুবেল লিখেছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রচলিত পেনশন বাতিল করে সার্বজনীন পেনশনের অন্তর্ভুক্ত করা হয়েছে। একজন শিক্ষক
এই জন্য শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। এ কারণে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। এতে তাদের হক নষ্ট হচ্ছে কিনা, সার্বজনীন পেনশন ও প্রচলিত পেনশন পদ্ধতির মধ্যে শরীয়ী দৃষ্টিকোণ থেকে কোনটি ভালো? ভাই রুবেল, যে প্রচলিত পেনশন আছে এর বিপরীতে শিক্ষকদেরকে সার্বজনীন পেনশন বা সর্বজনীন পেনশন এর অন্তর্ভুক্ত করা হয়েছে। সরকার কেন এই পলিসি করেছে, তাতে তাদের প্রতি জুলুম হয়েছে কিনা, এই বিষয়ে সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ যারা আছেন তারা কথা বলতে পারবেন। পুরো বিষয়টা আমার ভালো করে জানাও নেই। তবে সর্বজনীন পেনশন যেটি রয়েছে এটা এবং প্রচলিত পেনশনের ভিতরে পার্থক্য আসমান এবং জমিন। কারণ সর্বজনীন পেনশনের এখানে আমরা টাকা জমা দিব, তারপরে তার এগেনস্টে সরকার আমাদেরকে টাকা দিবেন। এখানে ব্যাপারটা একেবারে সুদ সম্পূর্ণই আপনার এটা সুদী ব্যবস্থা, যে আপনি টাকা দিবেন তার বিনিময়ে আপনাকে টাকা বাড়িয়ে দেওয়া হবে, এটা সুদ। তো প্রচলিত পেনশন যেটা, এই প্রচলিত পেনশনটা সুদের আওতায় পড়ে না, কিন্তু সর্বজনীন পেনশনটা সুদের আওতায় পড়ে। বিধায় বাধ্য করা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা যে কোনো পর্যায়ে শিক্ষক হোক তাদেরকে, বা যে কোনো মানুষ হোক তাদেরকে এই সুদী কারবারে জড়াতে বাধ্য করাটা সরকারের জন্য কোনো অবস্থাতে উচিত নয়। এ ব্যাপারে সরকারের কাছে দাবি দেওয়া, পেশ করা, আন্দোলন করা এটা শিক্ষকদের নৈতিক অধিকার আমি মনে করি। আমরা এর আগে বিভিন্নভাবে বলার চেষ্টা করেছি যে সর্বজনীন পেনশন যেটি ঘোষিত হয়েছে এটি যুগান্তকারী একটি সিদ্ধান্ত হয়েছে, সন্দেহাতীতভাবে ভালো। তবে এটির ইসলামিক উইং খোলা উচিত। কেউ চাইলে যেন সুদমুক্তভাবে এই লেনদেন করতে পারে সেই সুযোগটা রাখা উচিত। এই জন্য দেশে ওলামায়ে কেরামের সাথে কথা বলে একটা সুদমুক্ত উইং খোলার জন্য আমরা পরামর্শ দিয়েছি। তাহলে সেক্ষেত্রে এটার শরীরী দৃষ্টিকোণ থেকে সর্বজনীন পেনশনের পরে কোনো আপত্তি থাকবে না। সাদিয়া বিনতু শিহাব এআইডি থেকে আপনি লিখেছেন, পরিহিত কাপড় দিয়ে মুখ মুছলে নাকি দারিদ্র আসে, এটা কতটুকু সত্যি? নিজের পরনে থাকা কাপড় এটা দিয়ে মুখ মুছুক, শরীরের অন্য কিছু মুছুক, এটার কারণে কোনো দারিদ্র ইত্যাদি আসবে যদি কেউ মনে করেন, তাহলে সেটা নিছকই একটা মন গড়া কথা, এর কোনো ভিত্তি কোনো হাদিসে নেই। এবং কুসংস্কারের জন্য এই ধরনের বিষয় একজন মুসলমান কখনো ধারণ করতে পারেন না। বরং আপনার পরনে থাকা কাপড় যদি পাক থাকে সেটা দিয়ে আপনি মুখ, হাত, শরীরের যে কোনো অঙ্গ মুছতে পারেন, কোনো অসুবিধা নেই। এমনি আরিফবিল আপনি লিখেছেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে অনেক মানুষ বাজে মন্তব্য করে, আসলে তিনি কেমন জানতে চাই। ভাই আরিফবিল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত আস্থাভাজন একজন ব্যক্তি ছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তিনি কাতিবে ওয়াহি বা ওহির লেখক ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মীয় ছিলেন। নানা কারণে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের কাছে খুবই তাৎপর্যপূর্ণ, ফজিলতপূর্ণ একজন সাহাবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের সম্পর্কে পরিষ্কারভাবে বলেছেন, লা তাসুব্বু আসহাবি, যারা আমার সাহাবী ছিলেন তাদেরকে তোমরা সমালোচনা করো না। এখানে পরিষ্কারভাবে নিষেধাজ্ঞা আমরা পেলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সাহাবীদের নিয়ে কোনো সমালোচনা করা যাবে না, অর্থাৎ সমালোচনা করে কোনো সূত্র পেলেও সমালোচনা করা অনুচিত। সেই জায়গা থেকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নিয়ে বাজে মন্তব্য করলে সেটা অবশ্যই অন্যায় কাজ, গর্হিত কাজ এবং নিষিদ্ধ কাজের আওতায় পড়বে, এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আদর্শ বহির্ভূত কাজ হবে যদি কেউ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নিয়ে বাজে মন্তব্য করে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যার প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্থা রাখতে পেরেছেন, আমরা আস্থা রাখবো না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে উম্মি ছিলেন, লেখা বুঝতেন না, পড়তে পারতেন না, সেখানে রাদিয়াল্লাহু তাআলাকে দিয়ে ওহী লিখিয়েছেন, এত বড় একটা সেন্সিটিভ কাজের দায়িত্ব তাকে দিয়েছেন এবং তাকে আস্থা ভাজন মনে করেছেন, তাকে দোষারোপ করার কোনো অধিকারই আমাদের কারণ নেই। হ্যাঁ, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোনো সিদ্ধান্ত, রাজনৈতিক কোনো সিদ্ধান্ত বা জাগতিক কোনো সিদ্ধান্ত যদি ভুল হয়ে থাকে, তার জন্য তিনি আল্লাহর কাছে ক্ষমাপ্রাপ্ত হবেন। কারণ প্রথমত ইজতিহাদি ভুল, বুঝের ভুল মানুষের মাফ থাকে। সাহাবীরা কেউ নিজের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করবার জন্য কোনো কাজ করেছেন, এই অভিযোগ যদি কেউ করে তাহলে তিনি সাহাবীদের সম্পর্কে আসলে কিছুই জানেন না, সেটির প্রমাণ বহন করবে। কারণ সাহাবীরা ব্যক্তি স্বার্থের অনেক ঊর্ধ্বে উঠতে পেরেছিলেন। তারা যদি তাদের পরিবারের কোনো সদস্যকে কোনো ক্ষেত্রে প্রায়োরিটি দিয়ে থাকেন, তারা দ্বীনের জন্য এটাকে কল্যাণকর মনে করেছেন। তাদের সিদ্ধান্তটা ভুল হতে পারে, কিন্তু তাদের এই যে নিয়তটা, সেটা নিয়ে আপনি আসলে কোনো বাজে মন্তব্য করবার কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআনে তাদের সম্পর্কে বলেছেন যে ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা আল্লাহর কাছ থেকে করুণা এবং আল্লাহর সন্তুষ্টি আশা করে। এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া সার্টিফিকেট। অতএব তাদের উদ্দেশ্য নিয়ে আপনি কোনো রকম বাজে কথা বলার কোনো সুযোগ নেই। এই জন্য সাহাবীদেরকে গালিগালাজ করা এটা ফাসিকি এবং ফুজুরি কাজ, আহলুস সুন্নাহ জামাতের আদর্শ পরিপন্থী কাজ, সেটা করা আমাদের কারোর জন্যই জায়েজ নয়। যদি কেউ এরকম করে থাকেন তিনি অবশ্যই অন্যায়কারী হিসেবে বিবেচিত হবেন। সাইদ আল হাসান আপনি লিখেছেন, চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ঘুষের বিরুদ্ধে বয়ান করা ইমামকে চাকরিচ্যুত করা হয়েছে। ইমামের পক্ষাবলম্বন করায় 4 পরিবারকে করা হয়েছে সমাজচ্যুত।
এবারে সেখানকার আলেম ওলামা ও মুসল্লিদের করণীয় কি, মুসল্লিদের এবং আলেম ওলামাদের কর্তব্য এখানে যে সমস্ত মানুষগুলো ইমামকে ঘুষের বিরুদ্ধে বয়ান করার জন্য এরকম পরিস্থিতির মুখোমুখি করেছেন তাদেরকে তাদের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তোলা, তাদের যে বাস্তবিক রূপ সেটা তুলে ধরা। এমনকি আমাদেরও প্রত্যেকে যার যার জায়গা থেকে দেশের অন্যান্য প্রান্তেও আমরা যারা আছি তাদের কথা বলা উচিত এদের বিরুদ্ধে। যারা ঘুষের বিরুদ্ধে কথা সহ্য করে না, তারা ঘুষ চায় দেশে, তারা এই দেশের শত্রু, তারা এই সমাজের শত্রু, তারা মুসলমানদের শত্রু, অন্যান্য ধর্মাবলম্বীদের শত্রু। অতএব এই শত্রুরা এবং খারাপ মানুষগুলো তারা ভালো মানুষদেরকে সমাজচ্যুত করে ফেলবে, তাদের উপরে খড়গহস্ত হবে, আর সেটা আমরা যদি সহ্য করি তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে তার জন্য আমাদেরকে দায়ী হতে হবে। এজন্য যারা এই কাজ করছেন তদন্ত করে দেখা হোক যে এই ঘটনা সত্য কিনা, যদি সত্য হয়ে থাকে তাহলে এর জন্য যারা দায়ী এবং এর সাথে যারা সংশ্লিষ্ট আছে তাদেরকে বিচার আওতায় আনা হোক এবং তাদের চেহারাগুলো জাতির সামনে উন্মোচন করা হোক। ঘুষখোর এবং অন্যায়কারী ব্যক্তিরা প্রকাশ্যে তাদের অন্যায়ের পক্ষে কিভাবে অবস্থান তারা নিতে পারে। তো পুরো বিষয়টাকে তদন্ত করে ওলামায়ে কেরাম, সিনিয়র ওলামায়ে কেরাম এবং আরও দায়িত্বশীল যারা আছে তারা পদক্ষেপ নেওয়া দরকার বলে আমরা মনে করি। এমডি জাহিদুল ইসলাম আপনি লিখেছেন, আমি মামাতো বোনকে বিয়ে করতে চাই কিন্তু সে আমার মায়ের দুধ পান করেছেন, আমার সাথে পান করেননি, আমার ছোট ভাইয়ের সাথে পান করেছে, আমি কি তাকে বিয়ে করতে পারবো? ভাই জাহিদুল ইসলাম, একই মায়ের দুধ আপনারা যদি পান করে থাকেন তো কার সাথে পান করেছে, আগে করেছে না পরে করেছে, এগুলো বিবেচ্য বিষয় নয়, বরং তিনি আপনার দুধ বোন হিসাবে বিবেচিত হবেন এবং যার কারণে তার সাথে আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যায় হবে না। আপনার মামাতো বোন যেহেতু আপনার মায়ের দুধ পান করেছেন, সো আপনারা পরস্পরের দুধ ভাই বোনের মতো হয়ে গেছেন, আপনারা একে অন্যকে বিবাহ করতে পারবেন না। হাসান মারুফ সরকার আপনি লিখেছেন, এসএসসি পরীক্ষায় নকল করে 4.79 পাই, এই জন্য আমি অনুতপ্ত, এখন আমার করণীয় কি? যদি কেউ নকল করে পরীক্ষা পাশ করে থাকেন তিনি অবশ্যই অন্যায় করেছেন, একটা অপরাধ করেছেন, আমানতের খেয়ানত করেছেন, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এর জন্য ক্ষমা প্রার্থনা করবেন এবং নিজে কখনো এ ধরনের অপরাধ আর করবেন না মর্মে সংকল্প করবেন। এর বাইরে তার বিশেষ কোনো করণীয় নেই, এর কারণে তার চাকরি উপার্জন হারাম হয়ে যাবে, ব্যাপারটা সেরকম নয়। আরাফাত রহমান আপনি লিখেছেন, গ্রাম উত্তম না শহর উত্তম? কিছুদিন ধরে এই নিয়ে অনলাইনে বিতর্ক হতে দেখা যাচ্ছে। অনেকে গ্রাম খারাপ হওয়া বোঝাতে একটা আয়াতের রেফারেন্স দিচ্ছেন যাতে বলা হয়েছে গ্রাম্যদের মধ্যে মুনাফিকি বেশি। আসলেই কি গ্রাম আর শহর বিষয়ে কোনো নির্দেশনা দেয়? আসলে কি গ্রাম আর শহর বিষয়ে কোনো নির্দেশনা দেয় কোরআন এবং সুন্নাহ? দেখুন, গ্রাম উত্তম নাকি শহর উত্তম এ নিয়ে যদি বিতর্ক হয়ে থাকে তাহলে আমরা বলবো আসলে এর কোনোটিকে আসলে উত্তম অনুত্তম এইভাবে বলার কোনো সুযোগ নেই। কোরআনে কারিমে যে আয়াতের দিকে ইঙ্গিত করে এখানে বিতর্ক কেউ বা কারা করছে যেটি আপনি উল্লেখ করলেন, আল আরাবু আসাদ্দু কুফরাও ওয়া নিফাকা ইলা আখিরিল আয়া, এখানে বেদুইনদের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে তাদের কুফর এবং নেফাকের ক্ষেত্রে তারা অনেক বেশি কঠোর হয়ে থাকে এবং আল্লাহর বিধিবিধান না জানার ক্ষেত্রে তারা অনেক বেশি তারা অগ্রসর থাকে, অর্থাৎ এগুলো খুব কম জানে তারা এবং কম জানার মতো থাকে, কারণ তারা আসলে গ্রামীণ বা আপনার বেদুইন কালচারে থাকার কারণে তাদের এগুলো শেখার সুযোগ হয় না নানা কারণে। এখানে আমাদের প্রচলিত যে গ্রাম আছে এই গ্রামকে শহরের তুলনায় খারাপ বা গ্রামের মানুষরা খারাপ এরকম কিছু মিন করা হয়েছে, এই অর্থ করাটা একেবারেই বোকামি এবং ভুল। বর্তমানে প্রচলিত যে গ্রামগুলো আছে এগুলো কোনোটাকেই কোরআন যে আল আরাব বলেছে সে আরাবের আওতাভুক্ত নয়, বরং এগুলো সবগুলো আপনার শহরের যে জীবন, এই শহরের জীবনের শহরের যে সুযোগ সুবিধা সেগুলো সব সেখানে আছে, এই শহরের অন্তর্ভুক্ত। যার কারণে গ্রামীণ সমাজ যেটা আছে এখন এটাকে আপনি কোরআন বর্ণিত যে বেদুইন বা আপনার বদবী বা আরব যাদেরকে বলা হয়েছে, মরুচারী বা মরুভূমিতে যারা থাকেন, একেবারে কালচার সংস্কৃতি বলতে কিছু থাকে না, শহরের কোনো সুযোগ সুবিধাই তারা পায় না, এরকম যে ব্যক্তিগুলো আছে তাদের বিষয়টাকে এখানে আপনার ফিট করা মোটেও উচিত নয়। বর্তমানে প্রচলিত গ্রাম এবং শহর এই সবগুলোই শহরের অন্তর্ভুক্ত, কারণ জুমা পড়ার জন্য আপনার শহর হওয়ার শর্ত হয়। এইখানে শহর বলতে আমাদের প্রচলিত গ্রামও কিন্তু জুমার জন্য উপযুক্ত, অর্থাৎ শহর বলতে যা বোঝানো হয় সেগুলো এখানে আছে। তো যার কারণে আমাদের দেশে প্রচলিত গ্রাম এবং শহরকে উত্তম অনুত্তমের ভিত্তিতে বিভক্ত করার কোনো সুযোগ নেই। দ্বিতীয়ত একটা বিষয় হলো যে কোরআনে যে বেদুইনদের কথা আল্লাহ তাআলা বলেছেন তাদের শিরক এবং নফরের ক্ষেত্রে নাফাকের ক্ষেত্রে তারা অনেক বেশি কঠোর,
এর একটা ব্যাখ্যা হলো যে এটা মূলত মক্কার মুনাফিকদের আলোচনার মদিনার মুনাফিকদের আলোচনার পরে আল্লাহ তাআলা বলেছেন যে মদিনার মুনাফিকরা তো মুনাফিকের ক্ষেত্রে তারা কঠোর এবং খারাপ আছেই। এর পাশাপাশি যারা বেদুইন দূরে আছে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত, তারপরে কোরআন সুন্নাহ এসব কিছু যদি দূরে থাকার কারণে তারা আরও বেশি কঠোর থাকে কুফরের ক্ষেত্রে এবং নেফাকের ক্ষেত্রে, এটা তাদের কথা বলা হয়েছে। আরেকটা ব্যাখ্যা হলো এক্ষেত্রে যে এখানে বেদুইনদের কথা যে বলা হলো যে তাদের কুফর এবং নেফাকের ক্ষেত্রে তারা অনেক কঠোর, এরপরের আয়াতে কিন্তু বলা হয়েছে তাদের মধ্যে মুনাফিক আছে, তারপরের আয়াতে বলা হয়েছে তাদের মধ্যে ইমানদার আছে যারা দান করতে পছন্দ করেন। তার বোঝা গেল যে বেদুইন মানেই যে খারাপ তা কিন্তু না। বেদুইনদেরকে এখানেই পরপর 3টি আয়াতে বেদুইনদের মধ্যে কাফের, বেদুইনের মধ্যে মুনাফিক মুসলমান 3 শ্রেণীর মানুষ আছে, আল্লাহ তাআলা সেটা উল্লেখ করেছেন। অতএব বেদুইন মানেই যে খারাপ হয়ে যাবে সেটি কিন্তু আল্লাহ তাআলা বলেন নাই। 3 আয়াতকে আপনি সামনে রাখলে তখন পুরো বিষয়টা পরিষ্কার হয়। হ্যাঁ, এটা ঠিক যে তাদের মধ্যে যারা খারাপ হয় তারা সাধারণত অনেক বেশি খারাপ হয়, তাদের মুনাফিকি, তাদের কুফরিটা অনেক কঠোর হয়ে থাকে। এর কারণ সেটাও আয়াতের শেষ অংশ আজদারু আল্লাহ আলামু হুদুদ আমা আনজালাল্লাহ ইলা আখির আয়াত থেকে বোঝা যায় যে তারা আসলে আল্লাহর বিধিবিধান না জানার ক্ষেত্রে অধিকতর উপযুক্ত, অর্থাৎ এটা যে তারা জানবে না সেটাই স্বাভাবিক। ব্যাপারটা এরকম যে তাদের কালচার নেই, সুযোগ সুবিধা নেই, এসব কারণে তারা মুনাফিক এবং কুফরির ক্ষেত্রে অনেক কঠোর হয়ে থাকে। যাদের মধ্যে যারা কাফের তারা কাফের, তাদের মধ্যে যারা কাফের তাদের মধ্যে এই কঠোরতাটা কুফরির ক্ষেত্রে মুনাফিকের ক্ষেত্রে অনেক বেশি, সেটা আল্লাহ তাআলা বলেছেন। অতএব বিষয়টাকে আমরা যদি নর্মালাইজ করি বা জেনারেলাইজ করি তাহলে সেটা ভুল হবে। আরাফাত রহমান আপনি লিখেছেন, আপনার প্রশ্ন উত্তর আমরা দিয়েছি। এমডি ফাইসাল ইসলাম আপনি লিখেছেন ক্লাসের সময় নামাজের সময় হলে নামাজে যাওয়ার অনুমতি দেওয়া হয় না, পরে পড়তে বলা হয়, এই কারণে নিয়মিত জামাত তরক করলে কে গুনাহগার হবে, আমি নাকি শিক্ষক? দয়া করে উত্তর দিবেন। পরে যদি নিজেরা জামাত করে নামাজ পড়া যায় তাহলে সেক্ষেত্রে তো অসুবিধা নেই, হতে পারে, কিন্তু নিয়মিত মসজিদের জামাত তরক করে এভাবে আপনার আলাদা করে জামাত করা এটা অনুত্তম। তবে আপনি এর কারণে জামাতে সালাত আদায় করার যে সওয়াব সেটা পাবেন এবং দায় মুক্তি হবেন ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। যদি একাকী নামাজ পড়তে হয়, জামাত পড়ার মধ্যে কোনো সুযোগ পরিবেশ না থাকে, তাহলে সেক্ষেত্রে শিক্ষক এরকম বাধা দেওয়ার কারণে শিক্ষক তো গুনাহগার হবেনই, আর বিকল্প যদি থাকে আপনি সেটা অবলম্বন না করেন তাহলে সেক্ষেত্রে আপনিও গুনাহগার হবেন। অর্থাৎ এখানে শিক্ষকের দোষটা নিশ্চিত, কিন্তু আপনিও দোষী হতে পারেন যদি আপনার এখানে করণীয় ঠিক না করতে পারেন। অনেক করণীয় হতে পারে, ছাত্ররা নিজেদেরকে আরও বন্ধুবান্ধবদেরকে, আরও সহপাঠীদেরকে সাথে নিয়ে শিক্ষকের উপর প্রেশার দেওয়া যেতে পারে, কর্তৃপক্ষের উপর প্রেশার দেওয়া যেতে পারে, শিক্ষা প্রতিষ্ঠান চেঞ্জ করা যেতে পারে, বহু অপশন রয়েছে। কিন্তু যদি এমন হয় যে ক্লাসের পর খুব বেশি বিলম্ব না করে জামাতের সাথে নামাজ পড়ার ব্যবস্থা আছে, তাহলে সেটা অবশ্যই করা যেতে পারে, তাতে দোষের কিছু নেই। কিন্তু যদি অনেক বেশি বিলম্ব হয় এবং জামাতের বিষয় নিশ্চিত না থাকে তাহলে সেক্ষেত্রে এটা অবশ্যই অন্যায়ের মধ্যে পড়বে। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের ঠিক মাঝামাঝি পর্যায়ে চলে এসেছি, বরং বেশ খানিকটা আগে আমরা সেটা পার করেছি। অতএব ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ শরীর সমাধান অনুষ্ঠানে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। কুরআন মানব জাতির মুক্তির সনদ, কুরআন আমাদের গাইডবুক। অথচ সমাজের খুব কম মানুষই কোরআন বোঝেন বা বোঝার চেষ্টা করেন। বছর জুড়ে কোরআন চর্চার লক্ষ্যে শুরু হলো আস-সুন্নাহ ফাউন্ডেশনের যাবৎকালের সর্ববৃহৎ প্রতিযোগিতা কোরআন বর্ষ। 2024 রমজান থেকে 2025 রমজান পর্যন্ত 6 ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে আল কুরআনুল কারীম পাঠ ও প্রতিযোগিতা। বিজয়ীদের জন্য থাকছে 3টি উমরাহ, 1টি কম্পিউটার, 5টি ব্যক্তিগত লাইব্রেরি, 6টি কিন্ডেল রিডার সহ 15 লক্ষ টাকার মূল্যবান সব পুরস্কার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো কাজে একে অন্যের সঙ্গে প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়ার নির্দেশ করেছেন। সুতরাং আসুন কোরআন চর্চার এই মহা আয়োজনে, কোরআনের এই বিশাল প্রতিযোগিতায় সামিল হয়ে নিজেদেরকে কোরআনের জ্ঞানে সমৃদ্ধ করি, জীবনকে করি কোরআনময়। পার্থিব সমস্ত মহামূল্যবান পুরস্কার জেতার পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে অফুরন্ত বিনিময় লাভের এই সুযোগটি যেন আমাদের কারোর হাতছাড়া না হয়। তাহলে আর দেরি নয়, শুরু করুন এখনই কোরআন বর্ষ, বছরব্যাপী কোরআন চর্চার এক অনন্য আয়োজন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে, সুন্নাহর সাথে। প্রিয় দর্শক, বিরতির পর আবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনারা দেখছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক প্রশ্নোত্তর অনুষ্ঠান শরঈ সমাধানের 232তম পর্ব। বিরতির আগে আমরা অনেকগুলো প্রশ্নোত্তর দিয়েছি। এই পর্যায়ে আমি যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটা হলো যে শাহরিন পারিশা এআইডি থেকে আপনি লিখেছেন, আমার হাজব্যান্ড বিদেশে পড়াশোনার জন্য যেতে চায়। আল্লাহর রহমতে সে ইসলামিক সকল নিয়ম মেনেই চলে এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে।
এখন বিদেশে যাওয়ার জন্য সে যদি কিছু টাকা ব্যাংক থেকে লোন নেয়, সেটা জায়েজ হবে কিনা? যেখানে পড়তে যাবে সেখানে গিয়ে দিনদারিতা, ঈমান রক্ষা করা যদি চ্যালেঞ্জিং হয়, তাহলে সেক্ষেত্রে সেটা স্যাক্রিফাইস করাটাই হবে ঈমানের দাবি এবং তাকওয়ার দাবি। আর ব্যাংক থেকে লোন নিয়ে, অর্থাৎ শুধু লোন নিয়ে যদি যায়, সেটা তো জায়েজ হওয়ার কোনো কারণ থাকতে পারে না। শুধু লোন নিয়ে যদি তিনি বিদেশ কেন দেশেও কোনো কিছু করতে যান, সেটা হারাম হবে। ঈমানদার একটু লাক্সারিয়াস লাইফের জন্য, একটু ভালো চলার জন্য তিনি সুদের আশ্রয় নেবেন, এটার কোনো সুযোগ ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে নেই। বিধায় সুদের এই কারবার থেকে বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখতে হবে। মাওল হক আপনি লিখেছেন, সাধারণত যে কোনো সাল গণনা শুরু হয়েছে কোনো একটা সাফল্যকে কেন্দ্র করে, যেমন খ্রিস্টাব্দ শুরু হয়েছে ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে, অন্যদিকে হিজরি সাল শুরু হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত থেকে। হিজরত তো কোনো সাফল্য নয় এবং কাঙ্ক্ষিত বিষয় নয়, তার সত্ত্বেও হিজরত থেকে এই সাল গণনার কারণ কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন ভাই মাহবুল হক। আপনার এই প্রশ্নের উত্তরে আমরা বলতে চাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত থেকে যে হিজরি সন গণনা শুরু হয়েছে, এর অন্যতম প্রধান কারণ হলো যে হিজরত মুসলমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ঘটনা। এই ঘটনার সাথে অনেক কিছুর সম্পর্ক রয়েছে। বিশেষ করে হিজরতের ঘটনা আমাদের জন্য নানা দিক থেকে শিক্ষা বহন করে। এই জন্য হিজরতের থেকেই এই হিজরি সালের গণনা শুরু হয়েছে। যেমন হিজরতের অন্যতম বড় শিক্ষা হলো বাতিল এবং হক, এই দুইটার দ্বন্দ্ব চিরন্তন সত্য এবং বাস্তবতা। পৃথিবীতে যেখানেই হক কাজ করবে সেখানেই বাতিল এসে উপস্থিত হবে এবং বাতিল মাথাছাড়া দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি প্রিয় ছিলেন মক্কার মানুষদের কাছে, এরপরও তার উপরে তারা খড়গস্ত হয়েছে, তাকে নির্যাতন স্টিমরোলার চালিয়ে নিজ মাতৃভূমি থেকে বের হয়ে চলে যেতে বাধ্য করেছে। তো এখান থেকে বোঝা গেল যে হক যেখানে কাজ করবে সেখানে বাতিল মাথাছাড়া দিবে এবং বাধা দিবে, এটাই স্বাভাবিক। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হিজরত করে মূলত আমাদের কাছে এটি প্রমাণ করেছেন যে সত্যের কথা, ন্যায়ের কথা বলে আপনি যত ভালো মানুষই থাকুন না কেন, একটা পর্যায়ে আপনার সাথে বাতিল এর দ্বন্দ্ব হবে এবং তারা আপনাকে বাধা সৃষ্টি করবে। বিধায় আমরা এটা একটা অ্যালার্ম হিসাবে নিতে পারি। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আরেকটা বড় শিক্ষা হলো ইন্না মা'আল উসরি ইউসরা, নিশ্চয়ই কঠিন সময়ের পর ভালো সময় আসে, কষ্টের পরে সুখ আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেছেন তখন সেটা ছিল মুসলমানদের জন্য খুবই বেদনার। রাতের অন্ধকারে কোনো রকম জানে বেঁচে বা যান বাঁচিয়ে চলে আসতে হয়েছে। সাহাবীদের হিজরত করতে হয়েছে অত্যন্ত কষ্ট এবং অত্যন্ত বেদনা সহ্য করে। এরপর খুব অল্প সময়ের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা বিজয়ের তৌফিক দিয়েছেন, মক্কা বিজয়ের সুযোগ তিনি পেয়েছেন। অতএব কষ্ট চিরকাল থাকে না, যত কষ্টই হোক না কেন সেটাকে আল্লাহ তাআলা সুখে পরিণত করতে, রূপান্তর করতে খুব বেশি সময় আল্লাহ তাআলার প্রয়োজন হয় না। বিধায় আমরা একজন ঈমানদার হিসাবে এই সমস্ত হিজরতের ঘটনা যে শিক্ষাগুলো আছে সেগুলো আমরা গ্রহণ করার চেষ্টা করব। এবং হিজরত আমাদেরকে ঘুরে দাঁড়াতে শিখিয়েছে, হিজরত আমাদেরকে আত্মত্যাগের শিক্ষা দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগে অত্যন্ত সুনিপুণ পরিকল্পনা ছিল। তিনি বের হওয়ার আগে আল্লাহ তাআলাকে তার জায়গায় শোয়ে কাফেররা যাতে তার গতিবিধি বুঝতে না পারে সেই প্ল্যান করেছিলেন। তারপর আব্দুল্লাহ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার খবরাখবর গারে সৌরে জানার চেষ্টা করতেন, সেজন্য তাকে নিয়োগ করেছেন। আসওয়াদ বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাবার পাঠাতেন, ক্যাটারিংয়ের দায়িত্ব তিনি পালন করতেন। তারপর এদিকে আব্দুল্লাহ ইবনে উরাইকিত, ওনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাস্তা বিশেষজ্ঞ হওয়ার কারণে তাকে সেটা ব্যাপারে গাইড করতে বলেছেন। এই যে অনেকগুলো পরিকল্পনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন, এখান থেকে বোঝা যায় একজন ঈমানদার কত সুনিপুণ পরিকল্পনা করে তাকে সামনে আগানো দরকার। সেই সাথে আল্লাহ তাওয়াক্কুলে কোনো ঘাটতি ছিল না। তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে বলেছেন, আল্লাহ মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন, কোনো পেরেশানির কারণে লা তাহজান, ডিপ্রেশন করো না। তো এরকম অনেকগুলো শিক্ষার বিষয় হিজরত থেকে আমাদের জন্য রয়েছে, সেগুলো আমাদের ধারণ করা উচিত। সেজন্য হিজরত থেকেই এই সাল গণনা শুরু হয়েছে। নায়েফ অমরনাথ মোহাম্মদ দেইফ আইডি থেকে আপনি লিখেছেন,
দত্তক নেওয়া মেয়ের বিয়েতে ওলি কে হবেন? মেয়ের আসল বাবা নাকি পালক বাবা? জন্মদাতা পিতা জীবিত থাকা সত্ত্বেও তাকে না জানিয়ে মেয়ে বিয়ে দেওয়া জায়েজ হবে কিনা? মেয়ে যে দত্তক নেওয়া বিষয়টা বরপক্ষের কাছে গোপন রেখে বিয়ে দেওয়া ইসলামের দৃষ্টিতে কেমন, কোরআন সুন্নাহর আলোকে বিষয়গুলো খোলাসা করবেন। ভাই নাইফ, দত্তক নেওয়া মেয়ের বিয়েতে অভিভাবক হবেন মেয়ের বাবা এবং জন্মদাতা বাবা। পালক বাবা তিনি অভিভাবক হবেন না। হ্যাঁ, জন্মদাতা বাবা যদি পালকের দায়িত্ব দেন, বলে দেন যে হ্যাঁ আমি আপনাকে দায়িত্ব দিলাম বা আপনাকে অনুমতি দিলাম, তখন তিনি অভিভাবকত্ব করতে পারেন। অর্থাৎ শর্ত সাপেক্ষে এই অভিভাবকত্ব হতে পারে। অর্থাৎ তার মূল বাবা যিনি, তার অনুমতি হিসাবে, তার প্রতিনিধি হিসাবে এটা হতে পারে। এর বাইরে আসলে আহ, আহ, আপনার কোনো প্রকার আপনার অভিভাবকত্ব করার অধিকার দত্তক যিনি নিয়েছেন, পালক বাবা যিনি, তার করার কোনো সুযোগ কিন্তু নেই। আর বরপক্ষের কাছে যদি বিষয়টি গোপন রাখা হয় তাহলে সেটা অবশ্যই অন্যায় হয়েছে। যদিও আপনার প্রাপ্তবয়স্ক মেয়ে হলে হানাফি মাযহাব অনুযায়ী বাবার অনুমতি ছাড়াও বিয়ে হয়ে যাবে। অতএব বিয়ে বিশুদ্ধ হয়ে যাবে। যদি তারা হানাফি অনুসারী হয়ে থাকে, বিয়ে বিশুদ্ধ হয়ে যাবে, কিন্তু কাজটা অবশ্যই অন্যায় হয়েছে এবং মেয়ের জন্মদাতা বাবার সাথে এই বিষয়গুলো শেয়ার করা উচিত এবং তার অনুমতি নেওয়া উচিত। সাদেক আলফাজ আপনি লিখেছেন, আমি ইরাকে থাকি। আমি মাঝে মধ্যে মসজিদে গিয়ে ফজরের নামাজ পড়ি, কিন্তু ফজর নামাজের শেষ রাকাতে রুকু থেকে উঠে সরাসরি হাত তুলে দোয়া শুরু করি। দোয়া শেষ করে তারপর সেজদায় যাই, তাতে কি নামাজের ক্ষতি হবে? আপনি ফজর নামাজে রুকু থেকে উঠে সরাসরি হাত তুলে দোয়া শুরু করেন, ফজর নামাজ শেষ রাকাতে রুকু থেকে উঠে, অর্থাৎ আপনি কুনুতে নাজেলার কথা সম্ভবত বলছেন। তো কুনুতে নাজেলা যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ফজর নামাজে কুনুতে নাজেলা আহমরি মাযহাব উলামা ইকরামতে আর অনেক উলামা ইকরামতে আছে। সেই হিসাবে আপনি তারা যদি জামাতের সাথে নামাজ পড়েন এবং তারা যদি কুনুতে নাজেলা পড়েন, তার সাথে অবশ্যই আপনি কুনুতে নাজেলা পড়বেন, এতে আপনার কোনো নামাজের ক্ষতি হবে না। এমডি ওসমান মোল্লা আপনি লিখেছেন, আমি মাঝে মাঝে ফরজ নামাজের সময় দ্বিতীয় বৈঠকে তাশাহুদের সাথে দুরূদ পড়ে ফেলি, এরকম করে কি সাজদা দিতে হবে? হানাফি মাযহাব অনুযায়ী আপনার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পর্যন্ত পড়ে ফেললে আপনি সিজদা সাহু দিবেন, যেহেতু বিভিন্ন বর্ণায় দ্বিতীয় রাকাতে বৈঠকের পর দ্রুততার সাথে দাঁড়িয়ে যাওয়ার নির্দেশ রয়েছে। তো সেই নির্দেশ লঙ্ঘন হয়েছে বা বিলম্ব হয়েছে, সেজন্য আপনি সিজদায়ে সাহু দিবেন। যদিও অন্যান্য ফিকহের ওলামা ইকরাম, যেমন হাম্বলি ফিকহের ওলামা ইকরাম এখানে সিজদা সাহুর কথা বলেন না। সৌদি আরব প্রচলিত যে ওলামা ইকরাম আছেন বা বর্তমান যে ওলামা ইকরাম আছেন, তারা সিজদা সাহু দেওয়া লাগবে না বলেন, তবে হানাফি মাযহাব অনুযায়ী সিজদা সাহু দিতে হবে। আর এর বাইরে এমনিতে নামাজের মধ্যে শেষ বৈঠকের পর প্রথম রাকাতে সব উলামা ইকরামের মতেই তাশাহুদ পড়েই দাঁড়িয়ে যেতে হবে। এটা মানে দুরূদ পড়ার কোনো জায়গা নয়। এমডি সাকিব আল আদনান আপনি লিখেছেন, মোবাইল সম্পর্কিত গুনাহ দিন দিন বেড়েই চলেছে, ছোট বড় সবাই এতে নিমজ্জিত, পরিত্রাণের উপায় কি? মোবাইল সম্পর্কিত যে গুনাহ, মোবাইল সংশ্লিষ্ট গুনাহ এবং অপরাধগুলো, এগুলো যে বেড়ে চলেছে, এগুলো থেকে আত্মরক্ষার জন্য সবচেয়ে বড় যে করণীয় সেটি হলো যে আমরা মোবাইল ফোনের যে ক্ষতি আছে, এর আসক্তির যে ব্যাপার আছে, সেটা থেকে বেঁচে থাকার জন্য বিভিন্ন রকমের শর্ট কোর্স আছে, বিভিন্ন রকমের কাউন্সেলিং প্রোগ্রাম রয়েছে, এর ক্ষতিকর দিকগুলো রয়েছে। গত কদিন আগে আমাদের একজন সংসদ সদস্য, তিনি পেশায় একজন ডাক্তার, অন্য ধর্মাবলম্বী, তিনি সংসদে দাঁড়িয়ে মোবাইল এর আবিষ্কারক, সোশ্যাল মিডিয়ার প্রতিষ্ঠাতা, তাদের অনেকের এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উক্তি তারা উল্লেখ করেছেন যে যারা এই আসক্তির আইটেমগুলো তৈরি করছেন, তারা নিজেদের পরিবারকে, নিজেদেরকে তারা সেগুলো থেকে বাঁচিয়ে রাখছেন এবং তারা বলছেন সেটা প্রকাশ্যে। তো এই সম্পর্কে আমাদের কাউন্সেলিং দরকার, যারা মোবাইল আসক্তিতে আপনার জড়িয়ে আছেন এবং নানা রকমের গুনাহে লিপ্ত হচ্ছেন মোবাইলের কারণে তাদের। এর বাইরে মোবাইল গুনাহ থেকে, মোবাইল সংশ্লিষ্ট গুনাহ থেকে যদি কেউ বাঁচতে না পারেন, প্রয়োজনে তিনি স্মার্টফোন ছেড়ে বাটন ফোনে চলে যাবেন। একটা সময়ের জন্য
অন্তত 2-4 মাস 6 মাস সময়ের জন্য হলেও তার উচিত এই পর্যায়ে চলে যাওয়া। এমনি মনিরুজ্জামান আল মনির আপনি লিখেছেন, আল্লাহ আমাকে একটি পুত্র সন্তান দিয়েছেন, ছেলের নাম আব্দুল্লাহ ইবনে মনির রাখলে কিছুই হবে কিনা? খুবই সুন্দর নাম, আপনার নাম যেহেতু মনির আর ছেলের নাম আব্দুল্লাহ রাখলে আব্দুল্লাহ মনির রাখলে খুবই সুন্দর এবং চমৎকার নাম হবে। সালমা আক্তার লিখেছেন, বাইরে সাধারণত হিজাব পরে এরকম অনেক মেয়েরাও বাসায় হাফহাতা গেঞ্জি পরেন, কেউ উপরে ওড়না পরেন, অনেকে পরেন না। মাহরামদের সামনে গেঞ্জি পরা জায়েজ হবে কিনা? মাহরামদের সামনে পর্দার পরিধি কতটুকু? মাহরামদের সামনে যদি কেউ গেঞ্জি পরে চলেন তো আক্ষরিক অর্থে পর্দা হয়ে গেল, এটি শালীন পোশাকের অন্তর্ভুক্ত নয়, কারণ শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো ফুটে উঠবে সেগুলো নানাবিধ ফিতনার কারণ হবে, যার কারণে এখানে এটি করা উচিত নয়। দ্বিতীয়ত, মুসলিম মেয়েদের যে শালীন সুন্দর পোশাক এবং পোশাক পরিচ্ছদের যে নীতিমালা রয়েছে সেটা আমাদের অনুসরণ করা উচিত। ফাসিক এবং কাফির মেয়েরা তাদের যে লাইফস্টাইল থাকে সেই লাইফস্টাইল অনুসরণ, ভালো মন্দ বিচার বিশ্লেষণ ছাড়াই তাদের অনুসরণ অনুকরণ থেকে আমাদের বেঁচে থাকা দরকার। সেই জায়গা থেকে মুসলিম নারীরা একান্ত ঘরোয়া পরিবেশেও এই ধরনের পোশাক আশাক বিশেষ করে মাহরাম ছেলে, আপনার বাবা ভাই তাদের সামনে পরা থেকে বিরত থাকা উচিত। আর যদি পরে না একান্তে, তাহলে সেগুলোর উপরে অন্য কোনো কাপড় চোপড় পরা উচিত। হ্যাঁ, স্বামী আছেন একান্তে বা অন্য কোনো লোক নাই, তখন তিনি পড়তে পারেন। তারপরও যে ফাসিক এবং কাফের মেয়েদের সাথে সাদৃশ্য গ্রহণ থেকে যথাসম্ভব বিরত থাকা উচিত, কারণ আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রসিদ্ধ হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য গ্রহণ করে সে তাদের অন্তর্ভুক্ত হয়। এমনি হৃদয় খান আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, আমি পাইকারি কিছু প্যান্ট কিনে বিক্রি করি, বর্তমান কিছু প্যান্ট আছে ছেঁড়া ফাটা, এটাই এখনকার হাল ফ্যাশন, এ ধরনের প্যান্ট বিক্রি করা জায়েজ হবে কিনা? আপনি যে পাইকারি প্যান্ট কিনে বিক্রি করেন, যদি ছেঁড়া ফাটা হয় এমন জায়গায় যেখানে আসলে ছতর উন্মুক্ত থাকবে, তাহলে এগুলো বিক্রি করবেন না। একটু কষ্ট হলেও আপনি এগুলোকে অ্যাভয়েড করবেন, এতে একটু কেনাবেচা কম হলেও সেটি আপনি করবেন না, কারণ ইচ্ছাকৃতভাবে মুসলমানের সন্তানরা তারা হারামে লিপ্ত হবে, সেখানে আপনার সহযোগিতা থাকবে, সেটা আসলে হতে পারে না। আর যদি এমন কোনো জায়গায় ছেঁড়া হয় যেটা আসলে সেই আপনার ছতর উন্মুক্ত থাকার যে অপরাধ সেটার আওতায় পড়বে না, তাহলে সেটা বিক্রি করে না জায়েজ হবে না। তানভীর আল মাহিন আপনি লিখেছেন, বিধর্মীদেরকে কোরআন উপহার দেওয়ার বিষয়টা কতটা যৌক্তিক? বিধর্মীদেরকে কোরআন উপহার দেওয়া যেতে পারে, তারা কোরআন পড়তে পারেন, এটা অযৌক্তিক কোনো কাজ নয়, অন্যায় কোনো কাজ নয়। জিহাদ হাসান লিখেছেন, আমি একজন ছেলে, তবে কিছুদিন ধরে আমি সোশ্যাল মিডিয়ায় বা এর বাইরে সুদর্শন পুরুষ দেখতে ভালো এমন পুরুষের প্রতি আকর্ষণ অনুভব করছি। এই ধরনের চিন্তা বা অনুভূতি থেকে মুক্তি পাওয়ার উপায় কি? এই জন্য আপনি ভালো একজন সাইকিয়াট্রিস্ট দেখান এবং সেই সাথে আপনার কাউন্সেলিং খুব বেশি প্রয়োজন, বিশেষ করে জেন্ডার বিষয়ক যারা বিশেষজ্ঞ আছেন তারা আপনাকে খুব ভালো করে কাউন্সেলিং করতে পারবেন। এই ধরনের রোগীদের কেউ আমার সাথে সাক্ষাৎ করেছেন এবং তাদের সম্পর্কে আমি বিশেষজ্ঞদের সাথে আলাপ করেছি, তারা বলেছেন যে এগুলো কাউন্সেলিংয়ের মাধ্যমে সাধারণত ঠিক হয়ে থাকে এবং এ ধরনের মানসিকতার পেছনে নানাবিধ কারণ আছে, যেগুলো সংশ্লিষ্ট বিশেষজ্ঞ যারা আছেন তারা আপনাকে খুব ভালো বলতে পারবেন। শিউলি মাহমুদ আপনি লিখেছেন, মেয়েদের অনেকে নখের উপর একটু লম্বা ধরনের নকল নখ পরে, একইভাবে চোখের উপর আলাদা পাপড়ি ব্যবহার করে, মাথায় পরচুলা ব্যবহার করে, সৌন্দর্যের জন্য নকল নখ, নকল পাপড়ি এবং পরচুলা ব্যবহারের শরীর বিধান কি? বোন শিউলি, এটি শরীর দৃষ্টিকোণ থেকে নাজায়েজ এবং গুনাহের কথা, কারণ প্রথমত এতে এক ধরনের চালাকি এবং প্রতারণার আশ্রয় নেওয়া হয়, নিজের যা নাই সেটা প্রকাশ করা হয় এবং মানুষের চোখে ধুলি দেওয়ার চেষ্টা করা হয়। আর দ্বিতীয়ত হলো এগুলোর কোনো ক্ষেত্রে এগুলোর সাথে ওযু গোসল এর বিধিবিধান জড়িত থাকে। আর সবচেয়ে বড় কথা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতীয় মেকি সৌন্দর্য ধারণ বা আপনার সাজগোজ এর ব্যাপারে নিরুৎসাহিত করেছেন বিভিন্ন হাদিসের আলোকে, যার কারণে এটি জায়েজ হবে না। আবু জাইফা নাসরুল্লাহ আপনি লিখেছেন, বিয়ের জন্য দিনদার মেয়ে খুঁজে পেতে কি আমল করব? বিয়ের জন্য দিনদার মেয়ে খুঁজে পেতে আপনি দিনদার সার্কেল মেনটেন করবেন। যে সমস্ত দিনদার সার্কেলকে আপনি মনে করেন যে তারা শুদ্ধ সঠিকতার পথে আছেন, ইসলামের সব বিষয়গুলো ইমান, আকিদা, ইবাদত, বন্দেগী, আখলাক, লেনদেন সব কিছু ক্ষেত্রে তারা ইসলামকে মেনে চলার চেষ্টা করেন, এরকম সার্কেল যদি আপনি খুঁজে পান, সেই সার্কেল যদি খোঁজেন এবং তাদের উপর আস্থা রাখেন, সেটা তুলনামূলকভাবে দিনদার মেয়ে খুঁজে পেতে অনেক বেশি সহযোগিতা করে।
এর বাইরে ছেলে হোক আর মেয়ে হোক, এরা নিরূপণ করার ক্ষেত্রে যারা সংবাদ দিবেন তারা কতটা বিচক্ষণ, কতটা অভিজ্ঞ, কতটা গভীর দৃষ্টি সম্পন্ন, ভালো মন্দ পরখ করতে পারেন, সে বিষয়টা গুরুত্বপূর্ণ। যাত্রার কথায় আমলে নিয়ে কাউকে দিনদার মনে করাটা সঠিক নয়। মেয়েদের ক্ষেত্রে আজকাল নামাজ পড়ে, বোরকা পরে, এটুকুকে আমরা অনেকে দিনদারিতার জন্য যথেষ্ট মনে করি। ছেলেদের মধ্যে দাড়ি টুপি আছে, নামাজ পড়ে, তাকে আমরা দিনদারের জন্য যথেষ্ট মনে করি। অথচ বিয়ে শাদীর পর দেখা যায় যে তাদের দিনদারিতার বীভৎস রূপ ফুটে ওঠে। এই জন্য দিনদারিতা শুধুমাত্র এগুলোর নাম নয়, পরিপূর্ণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কেউ মেনে নিতে পারছে কিনা, কোরআন সুন্নাহর সামনে নিজেকে সমর্পণ করতে পারছেন কিনা, এটা হলো দিনদারিতার সবচাইতে বড় দিক। এমডি আরিফ হোসেন লিখেছেন, এক বক্তব্যে আপনি 3টি পবিত্র মসজিদের ছবি আপনার অফিসে লাগানোর কথা বলেছিলেন। এটা ধীরে ধীরে ছবি পূজার রূপ নিতে পারে কিনা, পরবর্তী প্রজন্ম বিষয়টি ভুলভাবে নিতে পারে কিনা, এরপরে আপনার ব্যাখ্যা কামনা করছি। এমডি আরিফ হোসেন ভাই, আমরা মূলত মসজিদে মক্কার মসজিদে হারাম, মসজিদে নববী, মদিনার মসজিদে নববী এবং ফিলিস্তিনের বাইতুল মাকদিস, এই 3 মসজিদের ছবিকে টাঙিয়ে রেখে মূলত ফিলিস্তিনের যে চিন্তা চেতনা, ফিলিস্তিনের মাজলুম মানুষদের প্রতি আমাদের যে সিম্প্যাথি, এটাকে স্থায়ী করবার জন্য আমরা পরামর্শ দিয়েছি। তবে আমার মনে হয় না যে এটা পরবর্তীতে আপনার ছবি পূজায় রূপ নিতে পারে, কারণ সাধারণত মসজিদের ছবি টাঙিয়ে রাখলে সেটাকে স্থাপনাকে পুজো করা হতে পারে, এরকম সম্ভাবনা আমার কাছে একেবারে ক্ষীণ মনে হয়। তারপরও এ বিষয়ে বিশ্ব গোলাম একরামরা ভালো বলতে পারবেন, আমরা আরও ভাবি। আমার মনে হয় না যে এটি আপনার পূজার কোনো বিষয়ে পরিণত হতে পারে। শুধুমাত্র ফিলিস্তিনের মাজলুম মানুষদের প্রতি আমাদের যে সিম্প্যাথির চেতনা, সেটাকে জাগরুক রাখবার জন্য আমরা এই পরামর্শ দিয়েছি। এবং ইতিমধ্যে কাবার ছবি বিভিন্ন জায়গায় থাকে, মসজিদ নববীর ছবি বিভিন্ন জায়গায় থাকে, তখন তো পুজোর প্রশ্নটি কেউ তোলেনি এবং কোনো আলেম সেটা নিষেধও করেননি। তাহলে সেক্ষেত্রে ফিলিস্তিনিটা যুক্ত হলে সেটি কেন নিষিদ্ধ হবে, আমার বোধগম্য নয়। এরপরে স্বপ্নের পৃথিবী PJL এই আইডি থেকে আপনি লিখেছেন, বাবার পরিচয় নেই এমন মেয়ে বিয়ে করে সংসার করছি, এই কারণে অনেকে কটু কথা বলছে। পিতৃ পরিচয়হীন মেয়েকে বিয়ে করা সম্পর্কে ইসলামে কোনো নিষেধাজ্ঞা আছে কিনা? নিষেধাজ্ঞা তো নাই, বরং এরকম কোনো মেয়ে গৃহীত বা তিনি আপনার দুর্বল বা নানা কারণে বিয়ে হচ্ছে না, এরকম মানুষকে বিয়ে করার কারণে আপনি আল্লাহর কাছে আরও সওয়াব পাবেন ইনশাআল্লাহ তাআলা। কোনো মেয়ের বাবা খুঁজে পাওয়া যাচ্ছে না বা বাবার সন্ধান পাওয়া যায় না, এটার কারণে যে মেয়ে দোষী হবে, কোনো প্রকার তাকে বিয়ে করা যাবে না, এরকম কোনো বিষয় নেই। বিধায় যারা এই সম্পর্কে কটু কথা বলছেন তারা ভুলের মধ্যে আছেন, তারা অন্যায় কাজ করছেন, তাদের বরং আল্লাহ তাআলার কাছে তওবা করা উচিত। মোস্তাফিজুর রহমান ফাহিম লিখেছেন, কম্পিউটারের পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করা জায়েজ আছে কিনা দয়া করে জানাবেন। পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করার ব্যাপারে আগে আমরা একটা প্রশ্ন উত্তরে বলেছিলাম যে বড় বড় কোম্পানিগুলো তারা বাংলাদেশের মতো দেশ, যে দেশ উন্নত নয় বা গরিব দেশ, নিম্ন মধ্যবিত্ত মানুষের দেশ, সেই দেশে তাদের অনেক কোম্পানি আছে যারা আসলে তাদের সফটওয়্যার বিক্রির অপশনে সেভাবে রাখেনি। এবং ব্যক্তিগতভাবে আমি কয়েকজনের মাধ্যমে এই সমস্ত কোম্পানিগুলোতে ফোন করিয়েছি এবং এ সম্পর্কে তাদের যে মনোভাব, সেটা হলো যে তারা ইগনোরের মনোভাব করছেন, অর্থাৎ তারা আসলে এখানে এত দাম দিয়ে সফটওয়্যারগুলো কিনবে সে আশাই তারা করেন না, যার কারণে পাইরেসি এখানে হয়, পাইরেটেড সফটওয়্যার চলে, তারা জানে, তারপরও তারা বিক্রির তেমন কোনো উদ্যোগ নিচ্ছেন না। বিষয়টা তাদের পক্ষ থেকে মৌন সমর্থন বলে আমি মনে করি। এটা সব ক্ষেত্রে হবে যে তা নয়, এটা প্রসিদ্ধ বড় বড় সফটওয়্যার যেগুলো আমাদের নিয়মিত লাগে, এরকম কিছু সফটওয়্যারের ক্ষেত্রে আমরা খবর নিয়েছি এবং দেখেছি। তো যদি আপনি কোনো সফটওয়্যারের ক্ষেত্রে এরকম মনোভাব দেখতে পান কোম্পানি, তাহলে সেটি ব্যবহার করা আপনার জন্য জায়েজ হবে। রোশনা আদনান শায়ান আপনি লিখেছেন, আমার এক ভাইয়ের সাথে আমি কসম করেছিলাম তাদের বাড়ি আর যাব না। প্রায় 3 বছর পর তারা এসে অনেক জোরাজুরি করার পর আমি যেতে বাধ্য হই। কসম ভঙ্গ হয়, আমার কোনো ক্ষতি হবে কিনা, এখন কি করণীয়? বোন রোশনা, আপনি এটার কারণে আপনাকে আপনার কোনো গুনাহ হবে না এবং কোনো ক্ষতিও হবে না। তবে যেহেতু আপনি আপনার কসম ভঙ্গ করেছেন, সেজন্য আপনাকে কাফফারা দিতে হবে, কাফফারা। আর কসমের কাফফারা হলো আপনি 10জন মিসকিনকে খাদ্য দিবেন, অথবা আপনি 3টি রোজা রাখবেন। তাওহিদুল ইসলাম আপনি লিখেছেন, আমাদের মসজিদ ফান্ডের টাকা সুদে খাটিয়ে তারপর সেই টাকা দিয়ে মসজিদ নির্মাণ করা হয়েছে, এই মসজিদে কি নামাজ পড়া যাবে?
আপনার মসজিদ ফান্ডের টাকা দিয়ে যদি সুদের টাকা লাগানো হয় তাহলে সেক্ষেত্রে সেটা অন্যায় কাজ করা হয়েছে এবং হারাম কাজ করা হয়েছে। এই টাকা দিয়ে যদি নির্মিত হয় মসজিদ তাহলে সেটা অন্যায় হবে। আর যদি এই টাকা দিয়ে মসজিদের ইমামের বেতন, মুক্তাদিদের বেতন ইত্যাদি দেওয়া হয় তাহলে সেক্ষেত্রেও আপনি এই মসজিদ অ্যাভয়েড করে অন্য কোনো মসজিদে যাওয়ার চেষ্টা করবেন, কারণ হারাম বক্ষণকারী ব্যক্তির পিছনে নামাজ আদায় করা জেনে শুনে সেটা অনুচিত কাজ হবে। সেই জায়গা থেকে আপনি অন্য জায়গায় গিয়ে নামাজ আদায় করবেন। যদি এখানে নামাজ পড়ে নামাজ হয়ে যাবে আপনার, কারণ কারোর পাপের বোঝা আরেকজনের পরে বর্তাবে না, আপনার নামাজ আপনি পড়ছেন সেটা হয়ে যাবে। বাট আমাদের তবিয়ত বা আমাদের প্রকৃতিও সায় দেয় না এই জন্য জায়গায় নামাজ পড়তে। আবার এই যে মনের ভিতরে এক ধরনের হেজিটেশন থাকে, এটা নিয়ে নামাজ পড়বেন আপনি, নামাজে মনোযোগের ঘাটতি থাকবে। এর বাইরে হারাম যারা ভক্ষণ করছে, হারাম কে হালাল মনে করছে এবং এটা দিয়ে মসজিদ তৈরি করছে, এর ফলে আপনার ইবাদত বন্দেগীতে আপনার যে আধ্যাত্মিক ঘাটতি, স্পিরিচুয়াল ঘাটতি সেটিও দেখা দিবে। তো এইসব কারণে আপনার কাগজে কলমে আপনার নামাজ হয়ে যাবে, আল্লাহর কাছে দায় থাকবে না, দায় মুক্ত হয়ে যাবেন। তারপর আপনি অন্য মসজিদে নামাজ পড়তে পারলে ভালো হয়, যদি এরকম কোনো মসজিদ কর্তৃপক্ষ করে থাকেন। ইমন হোসেন আপনি লিখেছেন, আমি জেনারেল ধারার শিক্ষার্থী, ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করতে পরামর্শ কামনা করছি। জেনারেল ধারার শিক্ষার্থী হলে ওলামা ইকরামের তত্ত্বাবধানে থেকে দিন শেখার চেষ্টা করবেন। ডক্টর আব্দুল্লাহ জাহির রহমানের বইগুলো, আশরাফুল আহমদুল্লাহর বইগুলো পড়ার চেষ্টা করবেন। আর অনেক ওলামা ইকরাম আছে, তাদের বইগুলো থেকে আপনি দিনই শিক্ষা অর্জন করতে পারেন। মাহফুজ আপনি লিখেছেন, ঈদ সম্প্রীতি শিক্ষা দেয়, অথচ আমাদের দেশে ঈদের ছুটিতে সবাই গ্রামের বাড়িতে গিয়ে জমি জমা নিয়ে মিটিং করেন। এতে পরস্পরের মনোমালিন্য তৈরি হয়, ঝগড়া বিবাদ করে সবাই ছুটি কাটিয়ে ঢাকায় ফিরে। বিষয়টাকে কিভাবে দেখেন? ঈদের যে সম্প্রীতি শিক্ষা রয়েছে, এখানে আমাদের দেশে অনেকে বাড়িতে গিয়ে জমি জমা নিয়ে মিটিং করেন, নিজের মধ্যে সলা পরামর্শ করেন, ঘরোয়া মিটিং করেন। তো এইটার ভালো মন্দ দুই দিকই আছে। ভালো দিক হলো যে বছরে অন্য কোনো সময় যাওয়া হয় না মানুষের সচরাচর, যাদের অন্য সময় যাওয়া হয় না, এও ছিল তাদের বিবাদমান বা ঝুলন্ত জিনিসগুলোকে মিটমাট করার উদ্যোগ প্রশংসনীয়। আবার মন্দ দিকটা হলো যেটি বললেন আপনি, যে ঈদ সম্প্রতি শিক্ষা দেয় অথচ সেখানে আমরা গিয়ে মনোমালিন্য তৈরি হতে পারে এমন কাজ করি। তো এক্ষেত্রে যেটা করা যেতে পারে তা হলো যে মনোমালিন্য যেন তৈরি না হয়, যে আমরা ঈদের সফরে আসছি, আনন্দের ঘন মুহূর্ত মধ্যে আছি, আমরা আলোচনা করি, কিন্তু মনোমালিন্য বা ঝগড়া বিবাদ পর্যন্ত না নেওয়ার চেষ্টা করি, সবাই ধৈর্য ধারণ করার চেষ্টা করি। এই বিষয়ে কাউন্সেলিং ইত্যাদি করে তারপর শুরু করা যেতে পারে। তারপরও যদি বিষয়টা দফারফা করা যায়, বিষয়টা সুরাহা করা যায়, সেটা অবশ্যই প্রশংসনীয় হবে। বন্ধু বান্ধবরা মিলে সস্ত্রীক আড্ডা দিতে পারবে কিনা, স্ত্রীরা যদি হিজাব পরে বসে তাহলে জায়েজ হবে কিনা? আজকাল এটার প্রচলন শুরু হয়েছে, অনেকে একে শরীয়ত সম্মত মনে করে। দয়া করে কোরআন সুন্নাহর আলোকে আপনার মতামত জানাবেন। বন্ধু বান্ধবরা মিলে স্ত্রীকে সাথে নিয়ে আড্ডা দেন, স্ত্রী হিজাব পরে আসেন, এটা বেহায়াপনা এবং পর্দা খেলাফ কাজ। এটা পর্দার সাথে সঙ্গতিপূর্ণ কোনো কাজ নয়। কারণ আপনার স্ত্রী পরপুরুষের সামনে আসবেন, বসবেন, কথা বলবেন, এই যে কথা বলবেন, এই কথাটা নিশ্চয়ই একটু কোমল, একটু সুন্দরভাবে অন্যের সাথে কথা বলার চেষ্টা করবেন, এটাই পর্দার খেলাফ। আল্লাহর কোরআন কারিমে কিন্তু পরিষ্কারভাবে মেয়েদের কথা প্রসঙ্গে বলে দিয়েছেন যে তারা ফাহল্লা তাখদানা বিল কওল, তারা কিন্তু কথাকে কোমল করে বলবে না পরপুরুষের যদি কথা বলতে হয়। তো এটা একটা বিষয়, এর খেলাফ হয়। আবার দ্বিতীয়ত হলো যে যতই হিজাব পরে আসুক না কেন, পরপুরুষের সামনে বা অনেকগুলো পুরুষের সামনে যদি নারী থাকে, তখন তার শরীরের বিভিন্ন অংশ সেগুলো নানাভাবে হয় ফুটে ওঠে। আর না হলে এইভাবে যে মিশ্রণ, এটির ফলে আপনার নানাবিধ ফিতনার দুয়ার উন্মুক্ত করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে, এমনকি নামাজেও যদি মহিলারা আসতেন, তারা আলাদা দাঁড়াতেন, পুরুষদের সাথে মিশ্রিতভাবে দাঁড়াতেন না, এবং পুরুষদের সাথে মিশ্রিত হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে পর্যন্ত বসতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে সাহাবীদের সাথে যদি বসা না যায়, তাহলে বন্ধুদের সাথে বসার চিন্তা কোত্থেকে করা যেতে পারে? এটা যদি কেউ ইসলাম বা শরীয়ত সম্মত মনে করে, সে তার ধারণার ভুল। শ্রাবণী মোহাম্মদ মিম আপনি লিখেছেন, ইনকামের কোনো পথ না থাকলে ব্যাংকের প্রফিট দিয়ে কোরবানি করা যাবে কিনা? সুদী ব্যাংকের যে সুদ, এটা দিয়ে কোরবানি করার কোনো অবস্থাতেই জায়েজ হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাইয়িবুন লা ইয়াকুল্লু তাইয়্যিবা, আল্লাহ তাআলা পবিত্র ছাড়া কোনো কিছু তিনি পছন্দ করেন না বা গ্রহণ করেন না। মোহাম্মদ ইয়াহিয়া আহমদ কিবরিয়া আপনি লিখেছেন, মৃত ব্যক্তির ফটো তোলা বা ভিডিও কলে প্রবাসী আত্মীয়স্বজনকে দেখানো যায় যাবে কিনা? ভিডিও করে দেখালেন সেটি জায়েজ আছে, এটা লাইভ দেখানোর মতো, সেটা জায়েজ আছে। তবে ছবি তোলা থেকে যত সম্ভব অ্যাভয়েড করা উচিত, কারণ এটা কল্যাণের কোনো দিক নেই। অনেক সময় মানুষের মৃত্যুর পর বিকৃতি ঘটে ইত্যাদি ইত্যাদি, আর এগুলো স্থায়ীভাবে থেকে যায়, নানা রকম ঝামেলার পথ উন্মুক্ত করে। ছবি তোলা যারা জায়েজ বলেন, তারাও প্রয়োজন ছাড়া, একান্ত প্রয়োজন ছাড়া ছবি তোলাকে অনুচিত এবং অনুত্তম কাজ মনে করেন।
রাফি রহমান খান লিখেছেন, আমি ফিনল্যান্ডের কোকোলা শহরে বসবাস করছি। আমাদের এখানে শীতকালে জোহরের নামাজ থেকে মাগরিবের নামাজের সময় মাত্র 1-2 ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়। আবার গ্রীষ্মকালীন মাগরিব থেকে ফজরের ওয়াক্ত 2-3 ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে নামাজ আদায় করা অনেক সময় খুব কষ্টকর হয়ে পড়ে, বিশেষ করে যদি কেউ কাজে থাকে বা রাতে ঘুমিয়ে থাকে। এই সমস্যার কোনো সমাধান কি? আমরা কি পার্শ্ববর্তী দেশের নামাজের সময় অনুসরণ করতে পারবো? না, পার্শ্ববর্তী দেশের অনুসরণ না করে বরং কোনো দেশে যদি সূর্য ওঠে, সূর্য ডুবে এবং সেটা অল্প পরিমাণে হয়, তাহলে সেক্ষেত্রে আপনার ওই দেশের সময় অনুযায়ী আপনাকে নামাজ পড়তে হবে। 2 ঘন্টা শুধু রাতে পাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে সন্ধ্যার পরে যতটুকু সময় এশার ওয়াক্ত হওয়ার কথা ঠিক ততটুকু পরেই, কারণ এটা প্রকৃতির অবস্থা পরিবর্তনের উপর নির্ভর করে আপনার নামাজের ওয়াক্ত হয়ে থাকে আমরা জানি। অতএব সূর্য ডুবার পর মাগরিব তার কিছুক্ষণ পরেই এশার ওয়াক্ত হয়ে যাবে, যেহেতু 2 ঘন্টা সারা রাত থাকে। অতএব কিছুক্ষণ পরে এশার নামাজ পড়বেন, অর্থাৎ এই টাইমটা মেনটেন করবেন, সেটা আমাদের কর্তব্যের অংশ। পার্শ্ববর্তী দেশের টাইমিং অনুসরণ করে নামাজ পড়বেন না। তালুকদার এমডি মিঠু আপনি লিখেছেন, ওমরা করার পর চুল কাটার আগেই ভুলে এহরাম খুলে ফেললে করণীয় কি? এহরাম খুলে ফেলেছেন তাদের সমস্যা নেই, কিন্তু এহরাম খুলে যদি সেলাই করা পোশাক পরেন এবং সেটা পরে থাকেন অনেক সময় ধরে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে দম দিতে হবে। সালেহ আহমদ লিখেছেন, অতি সম্প্রতি রাজধানীর খিলখ্যাতে বনরূপ এলাকায় স্বামীর সাথে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হন এক নারী। সে নারী সাবেক প্রেমিক দল বদল নিয়ে ধর্ষণ করে সে নারীকে। স্বয়ং রাজধানী শহরে এই ধরনের ঘটনা ঘটেছে, অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে, আরও কয়েকবার দেশের বিভিন্ন জায়গায় ঘটনা ঘটেছে। আমরা দিন দিন হতাশ হয়ে যাচ্ছি এসব ঘটনার কারণে। এসবের কারণ প্রতিকার কি? আমরা সবাই জানি যে এগুলোর অন্যতম প্রধান কারণ হলো বিচারহীনতা। যদি দৃষ্টান্তমূলক বিচার যদি নিয়মিত হয়, তাহলে সেক্ষেত্রে ধরনের ঘটার কথা নয়। বিশেষ করে দিনই যে আপনার চেতনা, সেটা সমাজের সর্বত্র, সেটা থেকে সমাজকে মুক্ত করার একটা অপচেষ্টা অব্যাহতভাবে আমরা চলছে দেখছি। তো যার ফলশ্রুতিতে এ ধরনের ঘটনাগুলো ঘটছে। গভীরভাবে যদি আমরা লক্ষ্য করে, তো দেখব যে দিনই চেতনা সমাজের প্রত্যেকটা স্তর থেকে হারিয়ে যাচ্ছে। অতএব সেটি বাড়াতে হবে এবং আপনার বিচারহীনতার কালচার, এটি আমাদের ভাঙতে হবে। মোহাম্মদ রাসেল আপনি লিখেছেন, সফর শুরু করার সময় নামাজের ওয়াক্ত হওয়ার পরেও নামাজ আদায় না করে কিছু দূর এগিয়ে কসর আদায় করা যাবে কিনা? নামাজ সংক্ষিপ্ত করার জন্য অনেকেই এটা করেন। এটা করতে পারেন আপনি আপনার বাসা বাড়ি থেকে নিজের এলাকার সীমানা পার হওয়ার পর কসর প্রযোজ্য হবে, বিধায় আপনি নামাজ পড়লেন, সেটা আপনার জন্য জায়েজ। শরীয়তে সুযোগ রেখেছে, অতএব এটা কেন করবেন না? কিন্তু নামাজের সময় বিলম্ব করে আপনি সুবিধা নেওয়ার চেষ্টা করলে সেটা অবশ্যই ভুল হবে। নামাজ আউয়াল ওয়াক্তে পড়া সাধারণ অবস্থাতে মুস্তাহাব, উত্তম কাজ। সেই উত্তম কাজ আপনি শুধুমাত্র ছাড় নেওয়ার জন্য যদি তরক করেন, তো সেটা অবশ্যই ভুল হবে। আর সেরকম কিছু না থাকলে এটা নাজায়েজ নয়। লাভলি বেগম আপনি লিখেছেন, আমার ছেলের নাম রেখেছি আল রব্বি, এতে কোনো সমস্যা আছে কিনা? আল রব্বি তা আসলে কোনো নাম হতে পারে না। রব্বি মানে আমার রব, আমার পালনকর্তা। যদিও রব শব্দের আরও বিভিন্ন অর্থ আছে, সে অর্থে আপনার এটি শিরক হয় না বা শিরকপূর্ণ অর্থ সেখানে থাকে না। তারপরও বিশেষ করে আল রব্বির অর্থ দাঁড়াবে হলো রব্বির বংশধর বা এরকম কিছু। তো এটা আসলে অর্থবহ কোনো নাম নয়। রহমতুল্লাহ লিখেছেন, বিয়ের সময় ওয়েডিং ফটোগ্রাফি করা সম্পর্কে শরীয়তের বিধান কি? পাত্রপাত্রী তাদের পরিবারের সদস্য, বন্ধু বান্ধবদের বিভিন্ন আঙ্গিকের ছবি ও ভিডিও ধারণের জন্য সোশ্যাল মিডিয়াতে আপলোড করা হয়। এইটাই এখনকার ট্রেন্ড। কোরআন সুন্নাহর আলোকে বিষয়টা খোলাসা করবেন। প্রথমত, এগুলোতে নারী পুরুষের মিশ্রণ থাকে এবং হালাল হারাম বাজ বিচার থাকে না, পর্দার বাজ বিচার থাকে না, এবং এই সমস্ত ভিডিওতে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়। সেগুলোর কারণে এই কাজ করা জায়েজ নয়, গুনাহের কাজ। যদি আপনি হারাম হালাল মেনটেন করে শুধু ছেলেদের ছবি তুলবেন, মেয়েদের ছবি মেয়েরা তুলবে এবং সেখানে প্রকার সোশ্যাল মিডিয়াতে প্রচার হবে না, সেখানে মিউজিক থাকবে না, এরকম বহু যদির পর সেটা জায়েজ হতে পারে। সাধারণত সেরকম হয় না, সেজন্য এটা মৌলিকভাবে আমরা নাজায়েজ বলি। জিয়াউল ইসলাম লিখেছেন, ঘুমানোর পর যদি কারো আত্মবিশ্বাস থাকে যে তার বায়ু বের হয়নি, তাহলে নতুন উজু করা আবশ্যক কিনা? বায়ু বের হোক বা না হোক, ঘুমাইলে আমাদের উজু করতে হবে। কারণ বিষয়টি আপনার শুধুমাত্র বায়ু বের হওয়াকে কেন্দ্র করেই যে হয় তা নয়। হাদিসে যেহেতু ঘুমানোকে উযু ভঙ্গের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, বিধায় এটি উযু ভঙ্গের কারণ হিসেবেই ধর্তব্য হবে। যদিও এখানে বায়ু বের হওয়ার সম্ভাবনার থাকার কারণে এই বিধানটা হয়েছে বলে ফুকাহা একরাম উল্লেখ করেছেন, কিন্তু এর বাইরে এটা সাধারণভাবে হাদিস নিষিদ্ধ হওয়ার কারণে কেউ ঘুমাইলে, এবং যদি ঘুমটা যেরকম ঘুম হলে উযু ভঙ্গ হবে, সেই পর্যায়ের ঘুম হয়, তাহলে সেটি অবশ্যই উযু ভঙ্গের কারণ হবে।
আলিফ মণ্ডল আপনি লিখেছেন, কোনো আইটি প্রতিষ্ঠানের হয়ে যদি কেউ স্টুডেন্ট ভর্তি করানোর জন্য কাজ করে এবং সেখানে যদি কিছু অনিশ্চিত বিষয় এবং কিঞ্চিত মিথ্যা থাকে, তাহলে কি সেই কাজের টাকা হালাল হবে? আইটি প্রতিষ্ঠানের হয়ে যদি আপনি স্টুডেন্ট ভর্তি করানোর জন্য কাজ করেন এবং সেখানে প্রতারণা যদি থাকে, মিথ্যা যদি থাকে, তাহলে সেই টাকা তো আপনার জন্য হালাল হবে না, সেখানে কাজ করা জায়েজ হবে না, কারণ অন্যায়ের সহযোগিতা হবে দিন শেষে। আর রাগিব হোসেন প্রান্ত আপনি লিখেছেন, আমি রাতে ঘুমানোর আগে 3 কুল আয়াতুল কুরসি পড়ি, পরবর্তীতে পুনরায় ওয়াশরুমে গিয়ে ফিরে আবার ঘুমানোর সময় কি পুনরায় পড়তে হবে? রাতে ঘুমানোর আগে যদি আপনি 3 কুল পড়েন, আয়াতুল কুরসি ইত্যাদি পড়েন, তাহলে এরপরে শোয়ার পর আপনি ওয়াশরুমে গেলে আর পুনরায় এটা পড়তে হবে না। নাইম নূর লিখেছেন, আমি সৌদি আরবের মক্কাতে থাকি, এখানে বিকাশের বা নগদের ব্যবসা করতে চাচ্ছি। আমি এখান থেকে রিয়াল নিব আর বাংলাদেশ থেকে বিকাশে দিয়ে দিব, এরকম কি ব্যবসা করা যাবে? পরে রিয়ালের কিছু ব্যাংকে আর কিছু হুন্ডিতে পাঠাবো। যেহেতু এখানে আপনার উপার্জিত টাকা হুন্ডির মাধ্যমে আপনার চোরাচালানি এবং ঘুষখোরদের, অবৈধ উপার্জনকারীদের সহযোগিতায় যাবে, সেজন্য এই জিনিসটা আপনার জন্য জায়েজ হবে না। মোহাম্মদ সাইফুল্লাহ আপনি লিখেছেন, বাথরুমে থাকা অবস্থায় কোনো বিষয়ে নিয়ে চিন্তাভাবনা করা কি অপছন্দনীয়? বাথরুমে যত দ্রুত সম্ভব কাজ শেষ করে বেরিয়ে আসতে হবে। এখনকার যে সভ্যতা, বিশেষ করে পশ্চিমা সভ্যতা, সেখানে বাথরুমে পত্রিকা পড়া, বিভিন্ন কাজ করা, বই পড়া ইত্যাদির কালচার রয়েছে, যেটা ইসলামের দৃষ্টিকোণ থেকে কোনো পছন্দনীয় কাজ নয়, এবং এটা আপনার সাধারণভাবে চিন্তা করলেও এটা কোনো উন্নত রুচির কথা নয়। এই জন্য দ্রুত সম্ভব সাথে সে বাথরুমের কাজ শেষ করে আমরা বেরিয়ে আসবো। তবে সেখানে বসে মনে মনে কেউ চিন্তাভাবনা করলে সেটি গুনাহ হবে না। চিন্তাভাবনার জন্য যেন এটাকে আলাদা ফিক্স করে নেওয়া না হয়, প্ল্যান মাফিক যেন না হয়। এমনি তালহা ইসলাম আপনি লিখেছেন, কীভাবে পরিবারের মানুষদের ভালোবাসা অর্জন করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে মানুষের ভালোবাসা কীভাবে অর্জন করতে হবে। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের কাছে যা আছে সেটার প্রতি লালায়িত না থাকলে মানুষের ভালোবাসা অর্জন করা সম্ভব। নয়ন হোসেন আপনি লিখেছেন, আমি কিছুদিন যাবৎ মৃত্যু নিয়ে ভয় পাই, মনের মধ্যে কুচিন্তা আসে, এ নিয়ে আমি খুব সমস্যায় আছি, মুক্তির উপায় কি? মৃত্যু নিয়ে ভীতি, এটা কোনো কোনো ক্ষেত্রে রুকিয়া রিলেটেড সমস্যার কারণে হয়ে থাকে, সেহের ইত্যাদির কারণে হয়ে থাকে। অতএব আপনি ভালো কোনো রাকির শরণাপন্ন হতে পারেন, সেই সাথে কোনো সাইকিয়াট্রিস্টেরও শরণাপন্ন হতে পারেন। অতিরিক্ত বা মাত্রাতিরিক্ত যদি মৃত্যুভীতি থাকে, তাহলে সেক্ষেত্রে এই পথে আপনি যেতে পারেন। আর মাঝে মধ্যে মৃত্যুর কথা স্মরণ হয়তো মন্দ করে কিছু নয়। মাসুদ রেজা লিখেছেন, সুদখোর বা ঘুষখোর এর থেকে কি মসজিদের উন্নয়নের জন্য কোনো অনুদান বা টাকা নেওয়া যাবে? মসজিদ বা দিনী কাজ করার ক্ষেত্রে হালাল টাকা নেওয়া উচিত, হারাম টাকা দিনী কাজে নেওয়া উচিত নয়। জেনে শুনে হারাম টাকা নেওয়া উচিত নয়, কারণ হালাল হারাম দুরকম উপার্জন থাকলে নেওয়া যেতে পারে। যেহেতু তার হারাম দুরকম উপার্জন আছে, সে কোনটা দিয়েছে নির্দিষ্ট করে আমি জানি না, কিন্তু একজনের শুধু হারাম উপার্জনই আছে, সেটা আল্লাহর ঘরে ব্যবহার করা অনুচিত কাজ। বাইজিদ মোহাম্মদ সুহিন আপনি লিখেছেন, আমি কাজের সুবাদে মদিনা শরীফের পাশেই থাকি, আমি প্রায় সেখানে একটি বিষয় লক্ষ্য করি, অনেক হাজি ইমামের আগে নামাজে দাঁড়িয়ে নামাজ আদায় করেন। এ বিষয়ে যদি একটু বলতেন। ইমামের আগে দাঁড়িয়ে নামাজ আদায় করেন বলতে আমি ঠিক বুঝতে পারি না যে ইমামের আগে শুরু করেন। ইমামের আগে যদি শুরু করেন জামাতের নামাজ, তাহলে তো তার সে ইক্তেদা সহি হবে না, সে নামাজ তার সঠিক হবে না। আর আপনি এখানে সম্ভবত যেটি বোঝাতে চাইছেন যে ইমাম যে বরাবর দাঁড়ায় তার সামনে দাঁড়ায়, তো এরকম যদি হয় তাহলে তার নামাজ হবে না, ইমামের বরাবর যদি সামনে দাঁড়ায়। এমনি মোতালেব আপনি লিখেছেন, আমার আব্বা ইন্তেকাল করেছেন, তার জন্য দোয়া করবেন। আমরা অবশ্যই দোয়া করি ভাই মোতালেব, আল্লাহ তাআলা আপনার বাবার প্রতি রহম করুন, তাকে জান্নাতুল মেহমান হিসেবে কবুল করুন। এমনি সালমান মাহমুদ আপনি লিখেছেন, অনেক পুরুষ স্টেনলেস স্টিল, লোহা বা এরূপ অন্য ধাতুর তৈরি আংটি ব্যবহার করে থাকে যা রূপার নয়, এ ধরনের আংটি ব্যবহারের বিধান কি? একজন মুসলিম পুরুষ তিনি রূপার আংটি ব্যবহার করতে পারেন, লোহা বা আপনার পিতল এই সমস্ত আংটি ব্যবহার করা হাদিসে নিষেধ রয়েছে। লোহা এটা জাহান্নামীদেরকে পরানো হবে, কোনো মুসলমান সেটাকে তার অলঙ্কার হিসাবে ব্যবহার করবে না, এবং আরও নানা কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তির হাতে এগুলো দেখে তাকে নিষেধ করেছেন এগুলো পড়তে, এই জন্য রূপার আংটি পুরুষ পড়তে পারেন। এমডি আতিকুর রহমান আপনি লিখেছেন, আমি প্রবাসে থাকি, নামাজ মসজিদে আদায় করে থাকি, মসজিদের ইমাম অনেক মুরব্বী হওয়ায় ঠিকমতো বসতে পারেন না, হেরান দিয়ে পা সামনে দিয়ে বসেন, সেক্ষেত্রে আমাদের নামাজ তার পিছনে প্রাসই হবে কিনা দয়া করে জানালে উপকৃত হব। নামাজ হয়ে যাবে, কিন্তু এরকম মাজুর ব্যক্তিকে ইমাম বানানো অনুচিত। প্রিয় দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠান আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, এবং অনেকগুলো প্রশ্নের উত্তর আজকে আমাদের দেওয়া হয়েছে। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন মিনাশ শাইতান, যদি আমি সঠিক কিছু বলে থাকি আল্লাহর তরফ থেকে, আর ভুল কিছু বলে থাকলে সেটি আমার এবং শয়তানের তরফ থেকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন সুন্নাহর আলোকে আমাদের জীবনকে আলোকিত করার এবং গড়ে তোলবার তৌফিক দান করুন। আজ এই পর্যন্ত, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী লাইভে। সে পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস-সুন্নাহ ফাউন্ডেশন।